আকিদার উপরে যখন চতুর্দিক থেকে হায়েনারা থাবা মারছিল, চতুর্দিক থেকে আক্রমণ করছিল, তখন এই আলা হজরত কনফারেন্স সুন্নি প্রতিটি এলাকায় এলাকায় আমাদের জন্য আলা হজরত কনফারেন্স করা, আলা হজরতের ইমান আকিদা নিয়ে আলোচনা করা, আলা হজরতের সেই জ্ঞানের মহান গভীরতা সম্পর্কে আলোচনা করা, ইনার আকিদা আমল কী ছিল, ইনি কীভাবে গোটা দুনিয়াতে নিজকে সুন্নি জনতার নয়নমণি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন, এ সমস্ত বিষয় সুন্নি জনতার সবচেয়ে বেশি জানা দরকার। কারণ আকিদার উপরে যদি আমরা মজবুত না হই, আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের কোরবানি, আমাদের স্যাক্রিফাইস সব কিছু বরবাদ হয়ে যাবে। অনেকে সেটা মানতে চান না। অনেকে আমাদেরকে কথা বলতে বলতে বলেন, হুজুর আমরা তো সবাই মুসলমান, আমাদের সবাই ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাবির উপরে আমরা তো একমত হয়েছি, আমরা তো আর মূর্তি পূজা করি না, আপনি আমাদেরকে আবার আকিদার কথা বলছেন কেন? শুধুমাত্র ঈমান আনলেই যদি ঈমানদার হওয়া যেত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে সে 73 ফেরকা ঈমানদার নামধারীর মধ্যে 73 ফেরকা হবে, ওখানে একটি ফেরকা জান্নাতে যাবে আর 72টি ফেরকা জাহান্নামে যাবে। সেই হাদিসে পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফরমাতেন না। আমার রসুল ওই হাদিসের মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিয়েছেন, কলেমা পড়লে ঈমানদার হওয়া যায় না, শুধুমাত্র নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, শুধুমাত্র হজ করলে ঈমানদার হওয়া যায় না, শুধুমাত্র কোরবানি দিলে ঈমানদার হওয়া যায় না, প্রতি বছর ঘটা করে জাকাত দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের সাথে কিছু বিশ্বাসগত ব্যাপার আছে, আকীদাগত ব্যাপার আছে। এই আকীদাগুলো যদি আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এই আকীদার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে একজন মুসলমান কখনো সত্যিকারের ঈমানদার হতে পারবে না। আর আলা হজরত ইমাম আহলে সুন্নাত শাহ মৌলানা আহমদ রাজা খান ফাজলে বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভারতবর্ষের মুসলমানদের জন্য আকায়ে নিয়ামত হুজুর রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে দেয়া এক আজিমুশান আমাদের জন্য নিয়ামত ছিল, যিনি ওই সময়কার সমস্ত বাতিল ফেরকার চোখে আঙ্গুল রেখে দেখিয়ে দিয়েছেন, তোদের এই আকীদা গলত, তোদের এই আকীদা ভুল, তোদের এই আকীদা ভ্রান্তি, সঠিক আকীদা হবে এটা, সঠিক হক হচ্ছে এটা, রসুলের হাদিসের মর্মার্থ হচ্ছে এটা, কোরআনের মর্মার্থ হচ্ছে এটা। এইভাবে গোটা বিশ্ববাসীর কাছে ঈমান ও আকীদার যে তালিম দিয়েছেন, গোটা বিশ্ববাসী যদি আলা হজরতে এক বাক্যে মেনে নেয়, ওনার ঈমান ও আকীদার উপর থাকে, কশ্চিন কালেও কোনো বাতিল ফেরকা সুন্নি মুসলমানকে কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবে না। এজন্য আলা হজরত কনফারেন্স ঘরে ঘরে উদযাপন করা এই সময়ে আমাদের জন্য বড় জরুরি হয়ে পড়েছে। কারণ আলা হজরতকে আপনি যত বেশি চিনবেন, আপনার আকীদা তত বেশি মজবুত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আলা হজরত কনফারেন্স করে মানে কি, এই সফর মাসের 25 তারিখে তিনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন। আলা হজরতের বেসালের মাসে আমরা উরসে পাক, আমাদের অলিদের উরসে পাক করি। উরসে পাক হয় আমাদের দেশে, আমরা উরুস করি। কথাগুলো খুব বুঝবেন। এই উরুস করবার সময় আমরা কি করি, ওই মাজারে পাকে সবাই আসি এবং ওখানে গরু মহিষ জবে করা হয়, গরু মহিষ তাবারুকাত নিয়াজ তৈরি করা হয়। সন্ধ্যাবেলায় আমরা প্রতিটি ঘরে ঘরে তাবারুক দিয়ে দিই। তারপরে আমাদের ভাইরা যারা আসে তাদেরকেও তাবারুক খাওয়াই, কে তাবারুক ক্যারি করে নিয়ে যায়। ওরসের চতুর্পাশে মেলা বসে, ওই মেলাগুলো বসিয়ে আমরা হই হুল্লোল করে ওরসের আয়োজন শেষ করে দেই। কিন্তু আউলুসের মূল দাবি হচ্ছে, যিনি যার ওরসে পাক করা হচ্ছে ওনাকে নিয়ে, ওনার জীবন চরিত্র নিয়ে আলোচনা করা, কনফারেন্স করা। আপনি মাগরিবের সময় দেবেন। যেমন আকবর শাহ হুজুর কেবলার ওরস হচ্ছে, ওনাকে কারা দেখেছেন, ওনার চরিত্র কেমন ছিল, ইনার মেধা কেমন ছিল, ইনি নামাজ কেমন পড়তেন, উনি কোরআন শরীফ কেমন তেলাওয়াত করতেন, কোন দেশ থেকে উনি এসেছেন, কেন তিনি এখানে এসেছেন, সব কিছু তুলে ধরবার পরে মানুষকে বুঝাতে হবে মুক্তির পথ একটি, ওনার পথে আসতে হবে। মানুষ যখন ওখানে এসে উদ্বুদ্ধ হবে, যাবার বেলায় আমরা ফাতিহা দিয়ে তাবারুক দিয়ে দেব। এটাই হচ্ছে আসল উরসে পাক। ইনার ইসাল করবার জন্য মাহফিল শেষে সূরা ফাতিহা পড়বো, দরুদ শরীফ পড়বো, সূরা ইখলাস পড়বো, সূরা আলাম নাসরা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, মিলাদু কিয়াম, দরুদ সালাম হবে।
খতিবে মুকাররম দোয়া করবে, ওনার ওসিলায় আমরা আল্লাহর কাছে মাপ চাইব, ইনিও ইনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবো, ইনিও আল্লাহর কাছে আরও বেশি মকবুল হবেন, ইনি আমাদের জন্য দোয়া করবেন, গোটা এলাকাবাসীর উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। এটাই হচ্ছে উরসে পাক পালন করার সর্বোত্তম তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন করি কি, উরসে পাক করবার সময় আগে টাকা তুলবো ব্যাপকভাবে, টাকা তুলে গরু মহিষের জন্য আগে বাজেট করব। মাহফিল কিন্তু নাই, আলোচনা নাই, ওনার জীবন নিয়ে চর্চা নাই, নামাজের কথা নাই, শুধু উরস মোস্তাহাব ওটার উপরে এসেছি। বিশাল বিশাল ডেকের তাবারুক হয়ে গেছে, বাস তাবারুক নিয়ে আমরা বাড়ি চলে গেছি। খেতে পেরেছি সেইও খেয়েছি, খাইতে ডাক্তার মানা করেছে সেইও খাচ্ছি, তারপরে গিয়ে আস্তে আস্তে আমরা অসুস্থ হচ্ছি। কিন্তু আসল রুহানি খোরাক হচ্ছে যে আমার সেই বুজুর্গ যিনি দুনিয়াতে এসেছেন, স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আকবর শাহ হুজুরের বাড়ি এখানে ছিল না, বিন্দেশে ছিল, উনি এখানে এসেছেন, এখানে এসে আবাদ করেছেন, মসজিদ কায়েম করেছেন, কবরস্থান করেছেন, মানুষকে হকের দিশা দিয়েছেন। তো উনি কেন স্যাক্রিফাইস করলেন? ইনার বাবারও তো জমি জমা ছিল, ইনারও তো বাড়ি করার স্বপ্ন ছিল, ইনারও তো পরিবার গড়ার স্বপ্ন ছিল, ওনারও তো ছেলে মেয়ে প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিল। দিন ইসলামের জন্য যিনি কোরবানি দিয়েছেন, এটা যদি আমার ভাইগুলো বুঝে নেয়, ইনারাও আস্তে আস্তে ইনার পথ ধরবে এবং সকলে মসজিদমুখী হবে, সকলে অন্যায়কে ছেড়ে দেবে, মিথ্যা কাজ ছেড়ে দেবে। এক আকবর শাহর উসিলাই মাদ্রাসার শত শত মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক। কিন্তু এখন ওই আমরা কিছুই বুঝছি না ওনার সম্পর্কে। এজন্য আমার আলা হজরত কনফারেন্স যারা করতেছেন, এনাদের শুকরিয়া আদায় করতেছি এজন্য যে এনারা কনফারেন্স করেছেন, এখানে হান্ডি ফাতিলের বড় আওয়াজ শোনা যাচ্ছে না, মাহফিল ডেকেছেন। এজন্য আমার ভাইদের উচিত মাহফিলে এসে শরীক হওয়া, আলা হজরতের জীবন সম্পর্কে শোনা। যেহেতু এটা আলা হজরত কনফারেন্স, এই কনফারেন্সে আলা হজরতের কথাই হবে। হুজুর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, আলা হজরত বিরুদ্ধবাদী বিশাল একটা গোষ্ঠী আছে, ওনারা আলা হজরতকে একদম সহ্য করতে পারেন না। সুন্নি নামদারিদের মধ্যেও আছে, খুব বুঝবেন। আমি কোনো পেশাদারি বক্তা নই, হজরত পাশে আছে, ওনাকে বসিয়ে কথা বলছি যে আমি শুধু কিছু মুদ্রা কথা আপনাদের কাছে বলে যাব। আলা হজরতকে আমাদের মধ্যে সুন্নি যারা আছেন অনেকে পছন্দ করেন না, অনেকে আবার ওনাকে পছন্দ করেন। আপনি বলতে পারেন হুজুর আলা হজরতকে সুন্নিরা কেন পছন্দ করবে না? ইনি তো সুন্নিদের ইমাম। তথাকথিত কিছু সুন্নি পছন্দ করবে না কেন জানেন? ইনি আমাদের সবার পক্ষে, সুন্নিদের পক্ষে কথা বলেছেন। যত রকমের বাতিল ফেরকা আছে তাদের বিরুদ্ধে ইনি কলম ধরেছেন। এই বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইনি বেদাতীদের বিরুদ্ধে কথা বলেছেন, ইনি তথাকথিত অতি ভক্তিবাদীদের বিরুদ্ধে কথা বলেছেন, পীর পূজারীদের বিরুদ্ধে কথা বলেছেন, নামাজ তরক করে যারা দরবার নিয়ে বসে থাকে ইনাদের বিরুদ্ধে কথা বলেছেন, যারা শুধুমাত্র ইসলামের মূল আদর্শ বাদ দিয়ে নিজকে তরিকতপন্থী দাবি করে ওনাদের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে কথা বলতে 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 এমন এক মহান আদর্শ তিনি নিয়ে এসেছেন, অনেকের গায়ে লেগেছে। অনেকে বলে যে আলা হজরতকে আমরা মানি না। তুমি না মানলেও কিছু যায় আসে না। আমরা যারা আলা হজরতের জন্য আমরা কুরবান, আমরা কিয়ামত তক আলা হজরতকে মানবো, কারণ আলা হজরত মানার মতো মেরেছেন আমার নবী মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলা হজরত ঈমান আকীদের ব্যাপারে কোনোদিন কাউকে স্যাক্রিফাইস করেননি, এজন্য উনি হয়েছেন আলা হজরত। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর সব হজরত, উনি আবার আলা হজরত কেন? হজরত তো বুঝতে পারছেন এটা আরবি শব্দ, এটা আমাদের নামের আগে হজরত মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন মদ্দাজিল্লুল আলী, হজরত মৌলানা কারি মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি মদ্দাজিল্লুল আলী, হজরত মৌলানা শের বাংলা রহমতুল্লাহ আল কাদরি মদ্দাজিল্লুল আলী, হজরত মৌলানা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই, হজরতে মৌলানা নঈমুদ্দিন, হজরতে মুফতি ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাই, হজরতে মৌলানা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই, হজরতে মৌলানা নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ আলাই, হজরতে মৌলানা মুফতি ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই, হজরতে মৌলানা আমজাদ আলী শাহ রহমতুল্লাহ আলাই। সব মৌলানার আগে হচ্ছে হজরত, হঠাৎ করে এক মৌলানার পূর্বে আলা হজরত। এজন্য সবাই একটু প্রশ্ন তুলে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর সব হজরত হজরত। অনেকে এভাবেও বিয়াদবি করে, কয়জুর সিদ্দিক আকবরের নামের আগে হজরত, উনি কেন আলা হজরত? উনি আমাদেরকে দেখেন কোমলমতি আমাদের শিক্ষিত সমাজকে মিসগাইড করতেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেওয়ার সময় আপনারা বলেন যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ইনারা তো আলা হজরত বলেন না, হজরত মানে জনাব,
আলা হজরত মানে সবচেয়ে বড় ব্যক্তিত্ব, বড় হজরত, বড় হুজুর, আমরা বলি না বড় পীর। তো বড় পীর আব্দুল কাদের জিলানির ব্যাপারে তো হজরতে গৌসুল আজম শাহ আব্দুল কাদের জিলানি, হজরতে মঈনুদ্দিন চিশতি খাজা আজমিরি, ইনারা কি বড় হজরত ছিলেন না? ইনাদের চেয়েও বড়। আপনারা ইনার নাম আলা হজরত নেন কেন? যেমন এখানে দিয়েছে ব্যানারে আলা হজরত কনফারেন্স। আলা হজরত কনফারেন্স কেন? ইনি কি হজরত এত বড় হয়ে গেলেন? ইনি কি গৌসে পাকের চেয়ে বড়? ইনি কি খাজা গরিব নওয়াজের চেয়ে বড়? ইনি কি নাউজুবিল্লাহি মিন জালিক সিদ্দিক আকবরের চেয়ে বড়? আরে সিদ্দিক আকবরের চেয়ে বড় কে হবে? আমার নবীর পরে যার মহান হাইসিয়ত, ইনি হচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হজরতে গৌসে আজম দস্তগীর শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে ইকরামের সাথে আমাকে তুলনা করবা, এটা তো চিন্তা করা যায় না। আব্দুল কাদের জিলানী বলছেন, বরঞ্চ আল্লাহ রসুলের 1,24,000 সাহাবীর মধ্যে কোনো একজন সাহাবী যেই ঘোড়ায় চড়েছেন, ওই ঘোড়ার খুরের নিচে যেই বালি, ওই বালিকে যদি 70 ভাগে ভাগ করা হয়, ওই একটি বালির 70 ভাগের 1 ভাগের মকামও আমি আব্দুল কাদের জিলানী নয়, আমার এত উপরে অবস্থান করছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হজরতের সাথে সিদ্দিক আকবরের তুলনা চলবে? এটা কুফরি, এটা কুফরি, এটা বেয়াদবি। সাহাবা ইকরামের সাথে বেয়াদবি করলে ঈমান চলে যাবে। সাহাবা ইকরামকে সমালোচনায় নিলে ঈমান চলে যাবে। সাহাবা ইকরামের সাথে কারো কোনো তুলনা চলে না। আমার নবী যেমন নবী হিসেবে বেমিসাল, আল্লাহ রসুলের প্রত্যেকটা সাহাবী রসুলের সহযোগী হিসেবে বেমিসাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন আসছে, হুজুর আলা হজরত বললেন কেন? আলা হজরত বলেছি কেন জানেন? উনি আলা হজরত বলা মানে নাউজুবিল্লাহি মিন জালিক, উনি সিদ্দিক আকবরের চেয়ে বড় হয়ে যাননি। উনি সিদ্দিক আকবরের গোড়ার চড়া খুরের বালির নিচে 1 বালির 70,000 ভাগের 1 ভাগও আলে হজরতের মকাম না, বরঞ্চ 6 বছর বয়সে ওনার দাদা যান হজরতে মুফতি নকি আলী রাজা আলী খান রহমতুল্লাহ আলাই ওনাকে বলেছিলেন, তুমি কি জানো মক্কা শরীফ কোন দিকে? কয় মক্কা শরীফ দাদাজি এদিকে। কয় তুমি কি জানো মদিনা শরীফ কোন দিকে? মদিনা শরীফ আমাদের চেয়ে একটু কোনাকুনি সামান্য। মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ আমাদের সোজা পশ্চিমে, একটু উত্তর দিকে গেছে হচ্ছে মদিনাতুল মুনাব্বারা। আর হজরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু উত্তর দিকে গেছে গৌসে পাকের মহান বাগদাদ শরীফ। এটা হচ্ছে বিশ্বের মানচিত্র। তখন হুজুর সৈয়দনা মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি আলা হজরতের দাদা আদব দেখেন কতটুকু রাখতেছেন। বললেন, দাদাজি মক্কা শরীফ কোন দিকে? মক্কা শরীফ এদিকে। দাদাজি মদিনা শরীফ কোন দিকে? বললেন মদিনা শরীফ এদিকে। বাগদাদ শরীফ কোন দিকে? বলে যে বাগদাদ শরীফ এদিকে দেখাইয়া দিলেন। আলা হজরত বলছেন, ও দিন থেকে 6 বছর বয়সে কিন্তু আমার উপরে শরীয়ত বর্তাবে না। শরীয়ত বর্তাবে আমি 15 বছর বয়স হলে, আমি প্রাপ্তবয়স্ক হবে। সেদিন থেকে আমার জিন্দেগানিতে কোনোদিন আমি কুলি করে যখন উজু করতে বসতাম, কেবলারও কোনোদিন উজু করলেও আমার মাথা নিচু করে কুলির পানি ফেলতাম। আমার মক্কা শরীফের দিকে, মদিনা শরীফের দিকে, ইভেন কি বাগদাদ শরীফের দিকে আমি আলা হজরত কোনোদিন কুলির পানি পর্যন্ত ছুড়ি নাই। এটাই হচ্ছে আমি আলা হজরতের আদব। আমরা তো এমনি গৌসে পাকের জন্য ফানা। বাগদাদ শরীফ কোন দিকে এখনো জানবো না। এগুলো আমাদের রুহানি কেবলা। আমাদের ইমানের কেবলা হচ্ছে মদিনা, আর শরীয়তের কেবলা হচ্ছে মক্কা বাইতুল্লাহ শরীফ। ইমানের কেবলা মদিনা শরীফ, আর আমাদের তরিকতের রুহানি কেবলা হচ্ছে হুজুর সৈয়দনা গৌসে আজম দস্তগীরের দরবারে পাক। আলা হজরত বলতেছেন, দাদা যেদিন বলেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর আমাদের তরিকতের ইমাম, সেদিন থেকে আমি কোনোদিন বাগদাদ শরীফের দিকে পা টানি নাই, না পা তো টানতেই পারি না। বরঞ্চ অজুর পানি কোনোদিন কুলি করে সেদিকে ফেলি নাই। থতো ফেলা তো দূরের কথা। আমি যখন হুজুর আলা হজরত যখন অজু করতেন মাথা নিচু করে রাখতেন, তখন সবাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মাথা নিচু করে অজু করেন কেন? বলে যে আমি মাথা নিচু করে অজু করি যেন আমার অজুর পানি ফেলবার সময় মক্কা মদিনা বরঞ্চ বাগদাদ শরীফ ওদিকে যেন আমার অজুর কুলির পানিও না পড়ে। কারণ আমি আলা হজরত এসেছি বিশ্ববাসীকে নবীর প্রেম শিখাবার জন্য, অলির প্রেম শিখাবার জন্য। অতটুকুম আদব বজায় রাখা, এটাই হচ্ছে আমি আলা হজরতের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবসে আওলা हमारा नबी सबसे बाला वाला हम मुल्क को नैनों में हम
आंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी কি सबसे आला সবাই পড়তে জানেন না এটা খুব কমন নাতে মুস্তাফা বাংলাদেশের শুধু আলেম নয় ছাত্র নয় আমাদের ঘরের বৌমারাও सबसे आला পড়তে জানে কি বলেন ঠিক কিনা কিন্তু আপনাদের আওয়াজ এত নিচু কেন এটা আমাদের ঈমানি শক্তি বাড়াবে আলা হযরত এই নাতে মুস্তাফা কে লিখেছেন বলেন প্রত্যেকদিন পড়ি খতমে গৌসিয়া শরীফ পড়বার সময় শুরুতেই তো सबसे आला वाला हमारा नबी কি বলেন ঠিক কিনা কিন্তু অনেকে জানেন এটা কি লিখেছেন এটার মধ্যে শরীয়তের হাজারো হাজার মাসালার আকীদার হাজার মাসালার জবাব হয়ে গেছে এক নাতে মুস্তাফার মাধ্যমে এটা হচ্ছে আলা হযরতের অনবদ্য প্রেম গাথা নাত সবাই মহব্বত সহকারে পড়ুন सबसे आला वाला हमारा नबी सबसे बुझ गई जिसके आगे सब ही मशाले शम्अ वो लेकर आया हमारा नबी सबसे औला हमारा नबी सबसे हुजूर आला हजरत उपाधिটা কে দিয়েছেন এটা তো ওনার নাম না ওনার নাম হচ্ছে আহমদ রাজা ওনার নাম কি কথা বলেন ওনার নাম কি ওনাকে না চিনলে তো কনফারেন্স করে লাভ নেই ওনাকে চিনাই দিতে হবে একেবারে তৃণমূলে ওনার নাম কি ছিল বাড়ি কোথায় ওনার বাপের নাম কি দাদার নাম কি ওনার অভ্যাস কি ছিল চরিত্র কি ছিল খাসলত কি ছিল তারপরে না মহব্বত আসবে सबसे आला পড়তে ভালো লাগবে কারণ লেখককে চিনলে ওনার সম্পর্কে জানলে তখন নাতের প্রতি মহব্বত বাড়বে হুজুরের প্রতি মহব্বত বাড়বে বলবেন যে হুজুর তো মসলকে আলা হযরতের মানুষ দুনিয়ার জমিনে ওনার প্রতি মহব্বত বেড়ে যাবে কারণ কি আলা হযরত এসেছেন দুনিয়ার জমিনে মানুষের কলবে নবীর প্রেম বাড়াইয়া দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ ওনাকে আল্লাহ তৈরি করেছেন আকায়ে নিয়ামত করে আমার নবী নিয়ামত হিসেবে পাঠিয়েছেন ওনাকে ভারতবর্ষের জন্য উপহার পাঠিয়েছেন দয়া পাঠিয়েছেন বরকত পাঠিয়েছেন ইজ্জত পাঠিয়েছেন নবীর প্রেমিক পাঠিয়েছেন আলা হযরত পাঠিয়েছেন এজন্য আলা হযরত এটা ওনার উপাধি হুজুর উপাধি কে দিয়েছেন নিজে নিজে আমাদের দেশে তো নিজে নিজে উপাধি দেয় যেমন কোনো কিছু পড়ে গেলে যেমন আমার নামের যদি আমার লকব অলকব কিছু পড়ে যায় ফোন করে আমি বলে দেব ভাই আমি তো আল কাদেরি আপনি আল কাদেরি লেখেন নাই কেন এই লিফলেট হবে না আপনি লিফলেট চেঞ্জ করেন নইলে আমি মাহফিলে যাব না আমাদের লকব পড়ে গেলে আমি উঠাই দিই লকব পড়ে গেলে উঠাই দিই যে হুজুর এটা লিখে দেন ওটা লিখে দেন আমাকে পীরের তরিকত লেখেন আমাকে মুফতি আজম লেখেন মুফতি আলে সুন্নত লেখেন কত লকব আমরা জুড়ে দেই নাম খুঁজে পাওয়া যায় না মৌলানাদের নাম আগে পড়ে আর হযরতে আলা হযরত একটি লকব নিজের জন্য দিয়েছিলেন বাবারা নাম রেখেছেন দাদার নাম রেখেছেন আহমদ রেজা আলা হযরত নিজের নামের উপর একটা লকব দিয়েছেন সব লকব পড়ে পিছনে ওনার লকব দিয়েছেন আগে লকবটা ছিল আব্দুল মুস্তাফা আহমদ রেজা জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুস্তাফা নিজের নামে নিজের লকব দিচ্ছে কি আমাকে আহমদ রেজা আমার দাদা রেখেছেন ঠিক আছে ওটা আমার নাম ওটা আমি মানলাম কিন্তু একটি নাম বাদ পড়েছে সারা পৃথিবীবাসীর কাছে আমি পরিচিত হতে চাই আব্দুল মুস্তাফা নবী পাকের গোলাম হিসেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আর কোনো পরিচয় নাই আমার পরিচয় হচ্ছে আমি গোলামে মুস্তাফা জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা দেখুন পরিচয় দিতে চাই যে আমি আল কাদেরি আমি অমুক আমি তমুক আমি মুহাদ্দিস আমি মুফতি আমি মুফাসসির আমি দার্শনিক আমি চিন্তাবিদ এগুলো সব বলো না বললে বড় বড় চোখ করে তাকায় যে আমার নামের পিছনে উপস্থাপনা করতেছে এই গণ্ডমূর্খ বেকুবেটারে কে দিছে আমার নামটাও তো বলতে জানে না আমাকে বড় করে তুললে না তারপরে না হাদিয়া বাড়বে আলা হযরত বলছেন আমি হাদিয়া বাড়াতে আসি নাই বরঞ্চ হাদিয়া দিতে আসলে মহা বিপদে পড়তেন এক লোক আসছেন আলা হযরতের কাছে তাবিজ নেওয়ার জন্য কি নেওয়ার জন্য তাবিজ দেওয়া কিন্তু জায়েজ তাবিজ দেওয়া কি
জায়েজ, তাবিজ ব্যবহার করো জায়েজ, ওদিকে আমি যাব না। এখানে মুফতি সাহেবরা কথা বলবেন, ওখানে আমাদের ওমাই রিজভী সাহেব কথা বলবেন। হুজুরের কাছে আসছেন তাবিজ নেওয়ার জন্য, মনে মনে চিন্তা করেছেন হুজুরের সাথে দেখা করব, একটা তাবিজও নেব। কারণ হুজুর তাবিজ দিতেন, তাবিজ লিখতেন। কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, গোটা কোরআন শরীফ আল্লাহ পাঠিয়েছেন শেফার জন্য। কোরআনের বিসমিল্লার বা ওটাও শেফা, ইসমুন এটাও শেফা, প্রতিটি অক্ষর শেফা, প্রতিটি আয়াত শেফা, প্রতিটি নোক্তা শেফা, প্রতিটি সাইন শেফা, প্রতিটি সূরা শেফা। এজন্য আলা হযরত এগুলো জায়েজ দিয়ে শেফার জন্য তদবির দিতেন। আলা হযরত বলতেন দুনিয়ার ডাক্তারের কাছে যেতে হবে না, আমার নবী হচ্ছেন ডাক্তারদের মহা সবচেয়ে বড় বিজ্ঞানী, আমার স্বাস্থ্য বিজ্ঞানী নবী। উনি যে তরজ দিয়েছেন ওই তরজাই তখন তোমার ট্রিটমেন্ট করব, তোমার যে কোনো রোগ ভালো হয়ে যাবে। জোরে বলুন। এক লোক আসছেন মনে মনে হুজুরের কাছে একটা তাবিজ নিবেন, হয় হুজুর তাবিজ নেব, পানি পড়া এগুলো নেয় মানুষ হুজুরদের কাছ থেকে। যেমন হুজুরের কাছে জুমার দিন দেখবেন এগুলো তো আকবর শাহ মসজিদ, যেমন মসজিদ তেমন ইমাম, তেমন খতিব, তেমন এলাকাবাসী, বহু বোতল এখানে লাইন ধরবে, হুজুর একটু দোয়া করে দেন, ছেলেটার মাথায় ফু দেন। বুজুর্গ খতিব ওনার বুজুর্গির মাধ্যমে ওনার শীত তেলাওয়াতের দম দিয়ে হাজার হাজার মানুষের রোগ সাফা হবে। এটা আমাদের ইমান ও আকিদা। এজন্য হুজুর আলা হযরতের কাছে আসবার পরে উনি নিয়ে আসছেন এক পুটলি মিষ্টি, একটা মিষ্টির কার্টুন নিয়ে আসছেন হাদিয়া। খুব মনে রাখবেন, হাদিয়া দেয়া না করা সুন্নত। আপনি হুজুরের বাড়িতে হাদিয়াটা নিতে হবে আল্লাহর ওয়াস্তে। হুজুরকে আমার ভালো লাগে, উনি কোরআন তেলাওয়াত যখন করেন, কারি সাহেব বহুত আছে, তখন উনি তেলাওয়াত করবার সময় আমার কলব বিগলিত হয়। উনি যখন বক্তব্য রাখে আমার আমলের মধ্যে পরিশুদ্ধতা আসে। এজন্য আমি মহব্বত করে হুজুরের জন্য এক গাঁটটি মিষ্টি নিয়ে আসলাম, এক কার্টুন মিষ্টি নিয়ে আসলাম। এটা হাদিয়া। হাদিয়া দেয়া নেয়া করা এটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া বিনিময় করো, একে অপরের মধ্যে মহব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যদি আমাকে একটা ছোট্ট আতর দেয়, কিছু বলবেন? হ্যাঁ, হুজুর যদি একটি আতর দেয় তাহলে ওই আতর আমি নেবার পরে আচ্ছা, তো এখানে অনেকগুলো বিষয় আসছে, দেখি আলা হযরতের উপর কিছু কথা বলি, তারপর ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে এগুলোর উপর আলোচনা করব। যে এখন আলা হযরতের কাছে আসলেন, এসে বসলেন, মিষ্টির বাক্সটা সামনে রাখলেন। আলা হযরত মিষ্টির বক্স পাওয়া মাত্র অন্দরমহলে পাঠাইয়া দেননি, ওটা রেখেছেন সামনে। বলে যে হুজুর, ওনাকে জিজ্ঞেস করলেন কী জন্য আসছেন, কোনো কথা আছে? যেমন আমরা অনেকক্ষণ একজন মেহমান যখন আসবেন আমরা জিজ্ঞেস করি কি কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে, কোনো সমস্যা আছে? উনি বলবেন না হুজুর, আমি তো আল্লাহর ওয়াস্তে এসেছি আপনার সাথে শুধু দেখা করা। ঠিক আছে বসেন। আলা হযরত তিনবার জিজ্ঞেস করেছেন। প্রথম জিজ্ঞেস করেছেন আপনার কি কোনো কিছু জানবার আছে, মাসলা মাসাইল কোনো কিছু জানবেন? বলে যে না হুজুর, আল্লাহর ওয়াস্তে এসেছি আপনাকে দেখবার জন্য। আলা হযরত চুপ রইলেন। বলে যে কোনো কিছু আমার কাছে কোনো কিছু চাইবার আছে, আপনি কোনো সমস্যায় আছেন? টাকা পয়সা না থাকলে বলেন। কোনো মানুষ বহুত রকমের সমস্যা নিয়ে আসবে। আল্লাহর অলিরা, যারা সত্যিকারের আল্লাহর অলি, ওরা পৃথিবীর সমস্ত নিয়ামতের জিম্মাদার ইনাদের হাতে। আপনার চেহারা কালো কেন, এটা উনি চিন্তা করবে যে উনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছে। আলা হযরত বললেন কী জন্য? বলে যে না হুজুর, এমনি এসেছি। অনেকক্ষণ পরে তিনবার জিজ্ঞেস করবার পরে আলা হযরত মিষ্টির কার্টুনটা ভিতরে পাঠাইয়া দিলেন। অর্থাৎ আল্লাহর ওয়াস্তে যখন এসেছেন, তো উনি যখন মিষ্টি এনেছেন, এই মিষ্টি তো আল্লাহর ওয়াস্তে হাদিয়া, এটা অ্যাকসেপ্ট করা যাবে, উনি ভিতরে পাঠাইয়া দিলেন। ভিতরে পাঠাবার পরে ওই লোকটি আবার একটু নড়াচড়া করে বসে আছে, দোয়া নিয়ে চলে যাচ্ছে না। আলা হযরত লোকজন বেশি পাশে বসে থাকা এটা পছন্দ করতেন না। আসছেন, আপনার কাজ সেরে চলে যাবেন, কেন? আমি দরবার জমাতে চাই না। এখন তো পীররা দরবার জমাবার জন্য বসে থাকে, আমার চতুর্পাশে দালাল থাকবে, বহু রকমের লোক থাকবে, তারা বসে হুজুরের সানাখানি গাইবে, সবসময় জমজমাট মানুষ থাকবে, এখানে তাবরুকাত নিয়াজ থাকবে, হাদিয়ে তোহফা থাকবে, পীরের দরবার জমাবার জন্য। আলা হযরত যে কোনো লোক আসতেন, ইনাকে যা প্রয়োজন কথা বলে বিদায় করে দিতেন। দেখেছেন লোকটা এখনও যাচ্ছে না, একটু নড়াচড়া করতে চায়। কয় আপনাকে তিনবার জিজ্ঞেস করেছি, কিছু বলবেন? আপনি তো মনে হয় কিছু বলবেন। হ্যাঁ হুজুর। বলে যে আমার জন্য একটা তাবিজ দরকার, আমার এই অসুখ। আলা হযরত বললেন হ্যাঁ ঠিক আছে, ও তাবিজ নিতে আসছেন, ঠিক আছে তাবিজ দিচ্ছি। একটু পরে একটা তাবিজ লিখে খাদেমকে বললেন ওখান থেকে একটা তাবিজ এনে ওনাকে দাও। তাবিজ দিলেন। বলে আর একটু বসেন। খাদেমকে পাঠাইয়া ভিতরে বললেন উনি যে মিষ্টির কার্টুনটা এনেছেন সেটা নিয়ে আসো। এটা নিয়ে আসলেন, এনে বললেন এই মিষ্টির কার্টুনটা নিয়ে আপনি চলে যান। আমি তাবিজ বিক্রেতা নই, তাবিজ বিক্রি করে আমি ভাত খাই না। আর আপনি তাবিজ নিয়ে যাবেন, মিষ্টি কেন আনলেন?
যখন তাবিজ নেবেন সেদিন কিছু আনতে পারবেন না, কিছু আনলে আল্লাহর ওয়াস্তে আনবেন, সেটার নাম হচ্ছে আলা হযরত। পৃথিবীতে একজন দেখান, কেন সমসাময়িক যুগে আর আলা হযরত হতে পারে নাই কেন? বাকিরা বলতেছে, চট্টগ্রামে অনেকে বলছে, বাংলাদেশে অনেকে বলছে যে আমরা আলা হযরত, বাংলার আলা হযরত, চট্টগ্রামের আলা হযরত। আলা হযরত হওয়া এত সহজ না, জি, আলা হযরত হওয়া এত সহজ না। উনি বলেছেন আমি তাবিজ ব্যাপারী নই, তাবিজ বিক্রি করে তোমার কাছ থেকে মিষ্টি খাবো, ওই এলেম আমি বিক্রি করি না। তুমি তোমার মিষ্টি শুদ্ধ তাবিজ নিয়ে যাও, তাবিজ ব্যবহার করো, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে বর্তমানে একজন দেখান, একজন তাবিজ দিয়ে টাকা না দিলে বলবে যে বেকুবের বেকুব, ও আসছে আমার কাছে তাবিজ নেওয়ার জন্য, তাবিজ দিয়ে দিলাম, আস্তে করে পকেটে হাত নিয়ে চলে গেল। আল্লাহর কাছে বদদোয়া করবে তার তাবিজ যেন কাজ না করে, কয় তুমি হাদিয়া দাও নাই। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আলা হযরত বলতেছে আমি তাবিজ ব্যাপারী নই, তাবিজ ব্যাপার করতে, সবগুলো তাবিজ ব্যাপারী, এজন্য এরা হযরত। সাহাবীদের সাথে ইনাদের তুলনা করলে ইমান চলে যাবে, তো আলা বালা বকাম, কার সাথে কার তুলনা করতেছেন? সমসাময়িক যুগে আলা হযরত যখন পৃথিবীতে তশরিফ ফরমা ছিলেন, ওই যুগের মধ্যে ওনার চেয়ে বড় কোনো নবী প্রেমিক, ওনার চেয়ে বড় কোনো নবীর ওসওয়ায়ে হাসানা, রসুলের সুন্নতের তাবেদার কোনো আলেম ছিল না। এজন্য অটোমেটিক্যালি এনার চরিত্র ওনাকে সমস্ত হযরতের উপর আলা হযরত বানাইয়া দিয়েছে। এটাই হচ্ছে আলা হযরত। বলে আমি তাবিজ ব্যাপারী নই, আমি তাবিজ বিক্রি করে ভাত খাই না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আলা হযরত এই লকবটা উনি দেন নাই। সমসাময়িক যুগে যত আলিম ছিল সব আলিম একটা হয়ে বলেছেন পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে কিয়ামত পর্যন্ত বহু হযরত আসবে, আলা হযরত আর আসবে না। ইনি হচ্ছেন সমস্ত হযরতের উপরে একজন বড় হযরত, ওনার নাম হচ্ছে আলা হযরত। কেমন আলা হযরত ছিলেন? কেমন নামাজি ছিলেন? ঈমান আকীদা কেমন ছিল? বাতিলের সাথে কোনো স্যাক্রিফাইস? আমরা তো এখন সুন্নি, কিন্তু সুন্নি হয়ে বাতিলের সাথে খলত মলত করে ফেলবো সব কিছু, কই অসুবিধা নাই তো, এরাও তো মুসলমান, আমরাও মুসলমান। একসাথে বসে বিভিন্ন খানা পিনা, খানা মেজবানি, আমাদের মাহফিল মেজবানি, বিয়ে শাদী সব কিছু চলতেছে। আলা হযরত কোনোদিন বাতিলের সাথে কোনো বিষয়ে এক নিমিষের জন্য আপোষ করে নাই। ওনার দুই হাত চলতো, দুই হাতে লিখতে পারতেন। উনি সব্যচাষী ছিলেন। আমাদের যে ক্রিকেটার অলরাউন্ডার আছে না, তো আমি বললাম যে অলরাউন্ডার কি? কয় অলরাউন্ডার হুজুর এ বাম হাতেও পিটায়, ডান হাতেও পিটায়, এ ওই যে বোলিং ফিল্ডিং সব কিছু পারে, এজন্য ও অলরাউন্ডার। আমার আলা হযরত হচ্ছে নবীর প্রেমের অলরাউন্ডার। দুনো হাতে লিখতে পারতেন, দুনো হাতে। কোন হাতে? দুনো হাতের লেখা মুক্তের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বাম হাতে লিখতে দিলে এটা আমি সেরাবেরা করে ফেলবো, ডান হাতেরটা ঠিক থাকবে, কারণ বাম হাতে আমি অভ্যস্ত না। তো একজন জিজ্ঞেস করেছেন আলা হযরতকে, হুজুর আপনি দোনো হাতে লেখেন কেন? আর দোনো হাতে কি লেখেন? একসাথে দুই কলম চালান, দুই কলম একসাথে চালান। কয় এটা আমার নবীর প্রশংসার জন্য ডান হাত ব্যবহার করি, যা লিখি নবীর শানে সব কিছু ডান হাতে লিখি, আর বাতিলের বিরুদ্ধে যা লিখি সব কিছু বাম হাতে লিখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলকে লিখবার সময়, কোনোদিন কোনো চিঠির জবাব দেওয়ার সময়, বাতিলের অ্যাড্রেসে কোনো মাসালার জবাব দেওয়ার সময় ডান হাত ব্যবহার করতেন না, কারণ ডান হাত হচ্ছে নেক কাজে অগ্রবর্তী হাত। অজু করার সময় ডান হাতে কুলি। কি বলেন ঠিক কিনা? কথা বলেন। ডান দিক থেকে শুরু। ভাত খাওয়ার সময় কোন দিক থেকে? কোরআন শরীফ পড়বার সময় আঙ্গুল, ডান আঙ্গুল দিয়ে ধরে ধরে কোরআন শরীফ নেবার সময় ডান হাতে নেব। মুরব্বীরা টাকা পয়সা দিলে, আমাকে হাদিয়া তোফা দিলে ডান হাতে নেব। এজন্য যেই ডান হাত নবীর সুন্নতের জন্য ব্যবহার হয়, এই ডান হাত আমি বাতিলের বিরুদ্ধে জবাব লেখার জন্য এই হাত ব্যবহার করব না। এজন্য আমার বাম হাত চলে বাতিলের বিরুদ্ধে, ডান হাত চলে মুস্তাফার শানে। ওনার নাম হচ্ছে আলা হযরত। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে? আলা হযরত। আচ্ছা হুজুর ইনি কেমন ছিলেন? আলা হযরত নামাজ কালাম পড়তেন নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ 6 বছর বয়স থেকে শুরু করেছেন। কয় বছর? 6 বছর বয়স। 6 বছর বয়সে তো আমার গায়ে লেংটি ছিল যে। কি বলেন ঠিক কিনা? আমাদের লেংটি, হাফ প্যান্ট। তখন আমাদের সময় হাফ প্যান্টের যুগ আসে নাই, আমরা লেংটি পড়তাম যে, কাঁধের উপর দিয়ে দৌড় দিতাম 6 বছর বয়সে। এখনও তো বাচ্চারা 6 বছর বয়সে হাফ প্যান্ট। আরে বাচ্চারা কেন, এখন তো যুবকরা
18, 19, 20, 22, 25, 30 হয়ে গেছে, দেখবেন যে গ্রামে গ্রামে হাফ প্যান্ট পরে হাঁটে। এখানেও আছে, মাদ্রাসাতেও থাকবে। মাদ্রাসা তো হাটাজারির বাইরে, নামি তো হাটাজারির ছেলে, চট্টগ্রামের ছেলে, হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় চলে যায়। বাড়িতে যখন থাকবে হাফ প্যান্ট পরবে। মা বোনের কাছে সতর্ক করতে হবে কিনা? সতর ডাকতে হবে কিনা? মা বোন, মা আপনার সতর দেখেছেন 7 বছর বয়সের আগে। 7 বছর বয়স থেকে মায়ের সাথে আপনার বিছানা আলোক করে দিতে হবে। 10 বছর থেকে কমপ্লিটলি হারাম। 10 বছর বয়স থেকে মায়ের সাথে একজন পুত্র সন্তান আর ঘুমাতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ইসলামী শরীয়ত। কি বলেন, ঠিক কিনা? হয়ে যাবে, একসাথে ঘুমাতে পারবে না। ইভেন কি ছেলের বয়স যখন 10 বছর আর গ্রোথ যদি বেশি হয়, 7 বছরেও যদি সেই পেকে যায়, এখন তো মোবাইলের কারণে 7 বছরও ছেলেরা পেকে গেছে, সব বুঝে, এজন্য বিছানা আলোক করে দিতে হবে। বাবা মায়ের সাথে সে থাকতে পারবে না, তার বিছানা আলোক হয়ে যাবে। এটাই হচ্ছে শরীয়ত। তো আপনি এসে যে 20 বছর বয়সে হাফ প্যান্ট পরে মায়ের সামনে ঘুরতেছেন, আপনার সতর মা দেখতেছে কিনা? আপনি বলতে পারেন, হুজুর আমি তো জন্মাবার পরে আমার মা তো আমার সতর প্রত্যেক দিন দেখেছেন, আমার পেশাব পরিষ্কার করেছেন, পায়খানা পরিষ্কার করেছেন, আমাকে পেন্টি পরিয়েছেন, আমাকে কোলে নিয়েছেন, আমাকে নানার বাড়ি নিয়ে গিয়েছেন, আমার স্কুলে নিয়ে গিয়েছেন। আমি কি ওনার থেকে সতর ঢাকতে হবে? হ্যাঁ, যখন শরীয়তের বয়স আপনার হয়ে যাবে, আপনার বয়স যখন 10 বছর হবে, সাথে সাথে আপনার মার সাথে আপনাকে পর্দা করতে হবে। আপনার সতর মা দেখতে পারবে না, মার সতর আপনি দেখতে পারবেন না। এটাই হচ্ছে ইসলামী শরীয়ত। কি বলেন, ঠিক কিনা? তো আপনি ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরতেছেন, এলাকার মধ্যে ঘুরতেছেন, আপনি মনে করতেছেন আপনি বড় বাহাদুর ছেলে, আপনি ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, রাজনৈতিক দলের নেতা হয়েছেন, অমুক তমুক নেতা হয়েছেন, এখন হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করছেন। আপনি মনে করছেন আপনাকে মানুষ দেখতেছে না, সবই দেখতেছে, মানুষ বদদুয়া দিচ্ছে, অমুকের ছেলের কাণ্ড দেখো, হাফ প্যান্ট পরে ঘুরে, সেই নিজে গুনাহগার হচ্ছে। আমি সতর দেখবার কারণে আমাকেও গুনাহগার করছে। আমি আকবরিয়া মসজিদ যাচ্ছিলাম নামাজ পড়বার জন্য, হঠাৎ করে তার দিকে নজর পড়েছে, আমি চোখ ফিরিয়ে নিয়েছি, কারণ আমি অজু করে বের হয়েছি। তার সতর দেখে আমার গুনাহ হবে, ফেরেশতারা তার উপর লানত দেবে। এই ছেলে যত বড় কিছু হোক না কেন, মানুষের মতো মানুষ হতে পারবে না, কারণ সে সতর দেখানোর কারণে মানুষের বদদুয়া নিচ্ছে, আল্লাহর ফেরেশতারা তাকে লানত দিচ্ছে। যে কোনো সময় তার উপর যে কোনো খোদাই গজব নাজিল হতে পারে। এজন্য 10 বছর বয়স থেকে একজন সন্তান কোনোদিন সতর খোলা রেখে চলতে পারবে না। সেটাই হচ্ছে আমাদের ইসলামী শরীয়ত। কি বলেন, ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে ওটা শিখাবেন। অনেক সময় ছেলে মেয়েরা দেখলাম কোরবানির সময় গরু জবে করে, ছেলে সবগুলা গরু জবে করতেছে হাফ প্যান্ট পরে করে। কিরে তোর, আমি বাড়িতে গেলাম, দেখতেছি গরু জবের ওখানে কষার সাথে আমাদের আপনজন, আমার আত্মীয়, উনি কিন্তু হাফ প্যান্ট পরে গরুর সব কিছু রেডি করতেছে। আমি তারে ডাকলাম, কি ব্যাপার? কই গরুর রক্ত লাগবে, কষ্ট হবে, এই জন্য হাফ প্যান্ট পরেছি। আমি, তুমি কি করতেছো? কোরবানি করা হচ্ছে ওয়াজিব, কোরবানির এগুলো রেডি করা হচ্ছে সুন্নত, 17 টাকা হচ্ছে ফরজ। কি বলেন, ঠিক কিনা? সতর না ডেকে তোমাকে কোরবানি করতে বলছে কে? এই গরু জবে করেছি গুনাহ মাফির জন্য, আর তুমি যখন গরুর গোশত রেডি করতেছি এটার তাবারুক থাকবে না, কারণ তোমার উপরে ফেরেশতারা লানত দিচ্ছে। কসাই আসলো, কসাইকে আগে বলে দেবেন যে তোমার সাথে আমার কথাবার্তা আছে, তুমি তো দর করেছো টাকা 10,000-এর কম নিবে না বলেছো, আমি রাজি হয়ে গেছি, আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমার গরু রেডি করবার সময় তোমার কাপড় হাঁটুর উপর উঠতে পারবে না, সতরে গোসমাইরা আমার গরু জবে চলবে না, এই কন্ডিশন মেনে নিবা। তুমি উজু করে আসবা, পেশাব করে পানি নিবা, পবিত্র থাকবা, গরু জবে করবা। এটা নিছক ওরসের গরু নয়, এটা নিছক মেয়ের বিয়ের গরু নয়, এটা হচ্ছে কোরবানির গরু। এটা হযরত ইসমাঈল জবিহুল্লাহ যখন জবে হচ্ছিলেন, উনার স্থলাভিষিক্ত হচ্ছে, এই গরুর উপরে বাহনে চড়ে আমি ফুলসেরাত পাড়ি দেব। এটা পবিত্র নেককার মানুষ জবে করে তাবারুক যখন বানাবে, এই তাবারুক আমার জন্য সাফা হয়ে যাবে। আমরা যখন ল্যাংটা থাকি তখন আলা হযরতের বয়স 6 বছর, উনি কী করতেছে দেখেন। কেন? আলা হযরতের জন্য সুন্নিরা দিওয়ানা। আমাদের ইমামকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে। এই ভাইগুলো সেই দায়িত্ব নিয়েছে যে আলা হযরত যখন 6 বছর বয়স, তখন দাদা মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাই উনি বললেন, দাদাজি আজ থেকে তুমি আমার সাথে মসজিদে যেতে হবে। এমনি ইসলামের হুকুম হচ্ছে 7 বছর বয়স থেকে সন্তানকে মসজিদমুখী করবেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 7 বছর। 7 বছর হলে তাকে আপনার সাথে আকবরিয়া মসজিদে নিয়ে যাবেন।
বাবা তুমি পড়া বন্ধ করো, অজু করো, নামাজের আজান হয়ে গেছে। অনেক ছেলেরা যুক্তি দেখায়, আব্বা পড়া আছে, কালকে পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা চলতেছে, 5 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিছি কিনা ওটার উপরে ফেরেশতারা পরীক্ষা নিচ্ছে। আমি কি দেখাচ্ছি? আমার পরীক্ষায় বরকত হবে। A+ পাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে বহু মানুষ আছে, আর কোনো রকমে লাস্ট বেঞ্চ থেকে পাস করে BCS পাস করে এটা প্রশাসনে ক্যাডার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, এরকম হাজার হাজার প্রমাণ আছে। এজন্য ছেলেকে বলবেন কালকে পরীক্ষা হোক, তোমার কোনো অসুবিধা হবে না, A+ না পাইলেও চলবে, তুমি পাস করলে হবে। আসো আমার সাথে আগে মসজিদে চলো, আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ এবং রসুলের দয়া হবে, ইনশাল্লাহ তুমি জগৎ বিখ্যাত শিক্ষাবিদ হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে তার বই বন্ধ করে অজু করে মসজিদে নিয়ে যাবেন, মসজিদ থেকে আবার দ্রুত বাসায় নিয়ে যাবেন, পড়ার টেবিলে বসাইয়া দেবেন। কয় বছর বয়স থেকে? 7 বছর। কিন্তু আলা হজরতের ব্যাপারে ঘটেছে 1 বছর আগে। ওনাকে ওনার দাদা মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি, কারণ ইনি এমন গড়ে তশরিফ এনেছেন, ইনার বাবাও জগৎ বিখ্যাত মুফতি, ইনার দাদাও জগৎ বিখ্যাত মুফতি, মুফতি নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি, মুফতি রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি। ইনি করিম ইবনে করিম, মুফতি ইবনে মুফতি, মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস, মুফাসসির ইবনে মুফাসসির, সুজা ইবনে সুজা। ইনি সাধারণ করে জন্ম নাই, ইনার বাবাও ছিলেন জগৎ বিখ্যাত মুফতি, ইনার দাদাও ছিলেন জগৎ বিখ্যাত মুফতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন হুজুর, দাদা বললেন দাদাজি, কয় তোমার বয়স এখন কত? কয় 6 বছর। কয় কাল থেকে তুমি আমার সাথে মসজিদ যেতে হবে, আস্তে আস্তে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করতে হবে। 7 বছর থেকে নিয়ম, ইনি 1 বছর আগ থেকে শুরু করেছেন, কারণ দাদাকে আগের থেকে তালিম দিচ্ছে। দাদা তো অ্যাডভান্স, উনি বুঝে গেছেন এই ছেলে সাধারণ নয়, এই ছেলে অসাধারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর 4 মাস 4 দিনে যখন হুজুরের কাছে পড়তে দিলেন, আলিফ বা তাসা পড়া শুরু করেছেন। হুজুর যখন পড়াতে শুরু করলেন, আলিফ বা তা সা জিম হা দাল জাল রা জা শিন সিন সব পড়ে যাচ্ছে। পড়তে গিয়ে শেষের দিকে গিয়ে ওস্তাদ বললেন লাম আলিফ। কি বললেন? লাম আলিফ। এই মাদ্রাসা ছাত্র কথা বলে না কেন? লাম আছে কি না? আছে। লাম আলিফ। আলা হযরত বললেন ওস্তাদে গরামি, আলিফ তো আগে একবার পড়ে ফেলেছি, এখন আবার আলিফ কেন? লামও তো আগে পড়ে ফেলেছি, এখন আবার লাম কেন? কোন ছেলে পৃথিবীর জমিনে বলতে পারবে যে ওস্তাদকে বলতেছে আলিফ তো আগে একবার পড়ে ফেলেছি, আপনি আবার লাম আলিফ দুটো বললেন কেন? তখন দাদাজি রাজা আলী খাঁ বললেন, উনি নজর করে বুঝতে পারলেন এই ছেলে সাধারণ নয়, এই ছেলে হবে অসাধারণ, এটা হজরত থাকবে না, একদিন বিশ্বময় আলা হজরত হয়ে যাবে। উনি হচ্ছেন আলা হজরত। এজন্য বুঝতে পেরে ওনাকে ডাকলেন। দাদা বলতেছেন তুমি ওযু করো, আমার সাথে মসজিদে যেতে হবে। মসজিদে গেলেন। একদিন যাবার পরে মুফতি রেজা আলী খাঁ বললেন, ওদিন থেকে আর কোনো দিন আমি আমার নাতিকে ডাকতে হয় নাই। নাতি এসে আগ থেকে আমার পাশে বসে থাকতেন, আমাকে স্মরণ করিয়ে দিতেন, দাদাজি জোহরের আজানের সময় হয়ে গেছে, আপনি রেডি হয়ে যান, আমি আপনাকে নিয়ে মসজিদে চলে যাব। দাদা বলেছেন তুমি রেডি থাকিও, তোমাকে নিয়ে মসজিদে যাব। আর নাতি বলতেছে দাদা তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে মসজিদে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছেন আলা হজরত। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলতেছেন 6 বছর বয়স থেকে মৃত্যুর দিন পর্যন্ত আর কোনো দিন 1 ওয়াক্ত নামাজ যার কজা হয় নাই, ইনার নাম হচ্ছে হুজুর আলা হজরত ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়স থেকে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো দিন 1 ওয়াক্ত নামাজও কাজা হয়নি। একটু বসেন, শান্তপূর্ণ হয়ে বসেন, যারা যেখানে জায়গা পান ওখানে বসে যান। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজ মে হেদায়ত পেলা। এটা কে লিখেছেন? কথা বলেন, কে লিখেছেন? প্রতিদিন পড়ি না আমরা মিলাদের পরে? পড়ি। সুন্নি জনতার অন্তরে প্রেমের জাগরণ যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে আলা হজরত। কি বলেন, ঠিক কিনা? এখন 6 বছর বয়স থেকে যেতে শুরু করেছেন, কোনোদিন জীবনে একবারও 1 ওয়াক্ত নামাজও যার বাদ যায়নি, ইনার নাম হচ্ছে ইমাম আলা হজরত।
জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই সময়ে আমার মনে হয় না কোনো হজরত আছে যে কাজা হয়নি নামাজ, এমন লোক আছে। আমরা গাড়িতে চড়েছি, কাজা হয়ে গেছে, বিমানে চড়েছি, কাজা হয়ে গেছে, আমি কোথাও সফরে গিয়েছি, কাজা হয়ে গেছে, অসুস্থ হয়েছি, কাজা হয়ে গেছে, কোনো কাজে বের হয়েছি, নামাজ কাজা হয়ে গেছে, বিয়ে বাড়িতে গেছি, নামাজ কাজা হয়ে গেছে, বাজার করতে গেছি, নামাজ কাজা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমরা এরকম হয় না? চৌধুরীহাটে গেছি বাজার করবার জন্য, আসরের নামাজের রক্ত শেষ, বাজার করতে করতে মাগরিব হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে এসে বললাম যে ভাই আল্লাহ আমার তো আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ তো আমি পড়ি নাই, বাজার করতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, মাগরিবের সাথে একসাথে পড়ে নেব। মাদ্রাসার লোকদের এরকম হয় কিনা? কি বলেন হয় কিনা? আলা হজরতের জিন্দেগানিতে কোনো প্রমাণ নেই, যেটা বলুন না সুবহানাল্লাহ। হুজুর এটা কি বললেন? এবং জামাত সহকারে নামাজ পড়েছেন না, জামাত ছাড়া নামাজ পড়েছেন, ওরকম কোনো প্রমাণ নেই। নামাজ তো পড়েছেন, জামাত সহকারে পড়েছেন। নামাজ পড়া হচ্ছে ফরজ, জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা। কি বলেন ঠিক কিনা? সুন্নতে জামাত বারবার ছেড়ে দিলে, একদিন ছেড়েছেন, দুদিন ছেড়েছেন, 3 দিন ছেড়েছেন, শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি আর কোনো ইসলামী হুকুমতের রাজসাক্ষী হতে পারবেন না। ওনার ব্যাপারে শরীয়তের হুকুম হচ্ছে উনি ফাসেক, কারণ আপনি প্রত্যেক দিন জামাত ছেড়ে দেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেন। আলা হজরত ইচ্ছায় অনিচ্ছায় কোনো ইচ্ছা নাই। আলা হজরত বলেছেন আমার আজ থেকে সব ইচ্ছা হবে নবীর ইচ্ছা, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না। দহন মে জবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, হাম আয়ে হ্যাঁ তোমারে লিয়ে, উঠে ভি হ্যাঁ তোমারে লিয়ে। আমি এখানে এসেছি তুমি নবীর জন্য, আজ থেকে আমি চলবো আমার মুস্তাফার ইশারাতে, ব্যক্তিগত কোনো ইশারা আমার চলবে না। নবী যা বলেছেন সেটাই বাস্তবায়ন করাই হচ্ছে আলা হযরতের কাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হযরত, আলা হযরত। আলা হযরত কনফারেন্সে ওই স্লোগানই চলবে, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আলা হযরত, আলা হযরত। আজকে এসে একটা জিনিস ভালো লাগছে, এখানে ভলান্টিয়ার যারা আছে তারা সবাই এক রকমের টুপি দিছে। আমার মন চাচ্ছিল আমি একটা খুঁজি লাগাই দিব নি। কি জন্য? এটা আলা হযরতের গম্বুজের নকশা, আলা হযরতের গম্বুজের নকশা যে মাঝে মাঝে বসে আছে, যারা আজকে ইন্তজাম করেছেন, এটা আমাদের শেয়ার, আমাদের নিদর্শন। এটা দেখলে বাতিলটা বুঝে যাবে বাবাজি এখানে তেড়িমেড়ি করা চলবে না, কারণ ওনার মাথার মধ্যে আলা হযরতের গম্বুজের নকশা আছে। এটা আসছে কোত্থেকে জানেন? এটা আসছে আমার নবীর রোজা শরীফের পাশে দুটো মিনারা আছে, উঁচা উঁচা মিনারা। মদিনা শরীফের রোজা শরীফ খুলে দেখবেন, অনলাইনে দেখবেন ওই মিনারার মধ্যে এই নকশাটা আছে। এই নকশাটা মিনারায় থাকবার কারণে আলা হযরতের গোলামরা আলা হযরতের মাজারে সেই নকশা গম্বুজে এঁকে দিয়েছেন, আর ওখান থেকে আলা হযরতের হাজার হাজার গোলামের মাথায় সেই নকশা চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো বাতিলকে বুঝাইয়া দেওয়া যে আমরা আলা হযরতের গোলাম। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কথা বলেন। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমএ বজ মে হেদায়েত পেলা। নারা দেন হুজুর আসছেন। নারা এটাতে কেন বসাচ্ছেন? এটা ভেঙে পড়ে যাচ্ছে না, তারপরও তো দুর্বল, মানে মোড়ে সে আর দুর্বল। না আমি বললাম যে সবাই আলা হযরতের নকশার টুপি পড়ছে, আমার কাছেও লোভ লাগতেছিল যে গম্বুজে এই জন্য টুপি একটা নিয়ে আসতে। এটা আমি কতক্ষণ পড়ি, যা লাগবে লাগবে, কারণ আলা হযরত কনফারেন্সে আলা হযরতের ফুয়ুজ লাগবে। কি বলেন ঠিক কিনা? এখানে আলা হযরতের বাইরে এই যে আমাকে এই প্রশ্ন দেওয়া হয়েছে, আজকে প্রশ্নের দিকে যাব না, আরেকদিন আসবো, আরেকদিন কনফারেন্স করবেন। কি জন্য? আলা হযরত কনফারেন্সে আর কারো কথা চলবে না। এখানে হুজুর উমাইর রিজভী সাহেব হুজুর এসেছেন, সবাই মারহাবা বলেন। নামের পরে রেজভী, নামের পরে কি রেজভী, এটা আমাদের অলংকার, এটা বাতিলকে পরিচয় করিয়ে দেবার অন্যতম লকব। আগে পরে আর কোনো লকব লাগবে না, বাতিল বুঝে যাবে উমাইর সাহেব হুজুরের সাথে আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভীর সাথে দান্দাগিরি চলবে না, কারণ উনি রেজভী।
কি বলেন ঠিক কিনা? রজবীরা ইমান যাবে, জান যাবে, কারো কাছে মাথা নত করবে না। এটাই হচ্ছে আলা হযরতের শিক্ষা। নামাজের কথা বলছিলাম যে আলা হযরত জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি। হুজুর আপনি কাজা তো করেননি, জামাত ছাড়া কোনোদিন নামাজ পড়েননি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এটা কি করে সম্ভব? এটা খুব কঠিন ব্যাপার। কেন উনি আলা হযরত? ভারতবর্ষে এখন লক্ষ লক্ষ হজরত আছে ওনার যুগ থেকে, ইনারা আলা হজরত হন নাই কেন জানেন? এনাদের কাছে অতটুকুন আলা হজরতের মধ্যে পেরে উঠেননি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি জামাত সহকারে আমার জীবনের সবকটি ওয়াক্তের নামাজ পড়েছি। কোনো না কোনো কারণে আমার ওমায়ের রেজভী হুজুর বলতে পারবেন না, কারণ আমাদের একদিনে 3 ওয়াক্ত জামাতে পড়লে 2 ওয়াক্ত একা হয়ে যায়। যে কোনো কারণে আমাদের শগল থাকে, আমাদের ক্লাস থাকে, আমাদের অন্য কানে সফর থাকে, আমাদের নামাজ মিসিং হয়ে যায়। কিভাবে? জামাত পড়া মিসিং হয়ে যায়। এজন্য অন্য হজরত আলা হজরত হতে পারেন নাই। উনি আলা হজরত হয়েছেন কেন? ওনার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা তো হয়নি, বরঞ্চ জামাত ছাড়া পড়েননি। কারণ উনি সুন্নতে মুআক্কাদা কিভাবে বাদ যাবে? জিনার জীবন থেকে একটা আদনা মুস্তাহাব পর্যন্ত কোনোদিন বাদ যায়নি। আদনা মুস্তাহাব, আদনা সুন্নাত কোনোদিন বাদ যায়নি। কোনোদিন ওনার ছাত্ররা বলেছেন আমরা বহুদিন পরীক্ষা করেছি হুজুর মসজিদে যাবার সময় কোনোদিন ভুলে বাম পা দেয় কিনা। আমরা তো বহুবার দিছি। কেন জানেন? একামত হয়ে যাচ্ছে, হুজুর আসতেছেন, টাইম হয়ে গেছে, হুজুর বলবে বাম ডান বাদ দাও, আগে ইমামতি বাঁচাও। আগে কি বাঁচাও? দৌড় দি তাড়াতাড়ি আল্লাহু আকবার। কারণ এলাকার লোকজন তো হুজুরকে দেখছিলাম দাওয়াত পড়তেছে, মসজিদে দেরি কেন? চাকরিও চলে যাবে। বহুত ইমামের এখন চাকরি চলে যাচ্ছে। হুজুর আপনি ফজরে দেরি করেছেন 5 মিনিট। হুজুরের কোনো আইব জুই নাই, হুজুরের কোনো বিপদ আপদ নাই। হুজুর আসবার সময় ডেনে পড়ে গেছে, আসতে পারেন নাই, ডেনে পড়ে অ্যাক্সিডেন্ট করছে। আপনি তারপরেও কি ভাঙ্গা ট্যাং নিয়ে নামাজ পড়াতে আসতে হবে? এটা কোন ধরনের ইমামতি? এটা কোন ধরনের সমাজগিরি? এটা কোন ধরনের সেক্রেটারিগিরি? এটা কোন ধরনের মসজিদের সভাপতিগিরি? ইমাম হচ্ছেন ইনি এই এলাকার, গোটা এলাকার বাদশাহ। সুতরাং আমরা ইমামতি বাঁচাবার সময় জন্য অনেক সময় বাম্পা দিয়েও চলে যাই, কারণ দুনের উপরে আসি। আগে সেক্রেটারির আক্রমণ থেকে নিজকে বাঁচতে হবে, এজন্য ডান বা খেয়াল থাকে না। আলা হযরতকে ছাত্ররা দিনের পর দিন পরীক্ষা করেছেন। জিন্দেগানিতে কোনো দিন কোনো ছাত্র আবিষ্কার করতে পারে নাই বাম্পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন। সবসময় তিনি ডাম্পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, বাম্পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছেন, ডান পা দিয়ে জুতা পরে স্টার্ট করেছেন। জিন্দেগানিতে যার জীবন থেকে একটি আদনা মুস্তাহাব পর্যন্ত খসে পড়ে নাই, উনি হচ্ছেন হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা খান। হুজুর কি করে সম্ভব? প্রশ্ন আসতে পারে, কি করে সম্ভব? অসম্ভবকে যিনি সম্ভব করেন ওনার নাম হচ্ছে আলা হযরত। কারণ নবীর নজর ছিল ওনার দিকে। উনি যখন নবীর কাছে নিজকে সঁপে দিয়েছেন, আমার নবী ওনাকে কন্ট্রোল করেছেন, ফুরসত দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। উনি যখন সফর করবেন, এখন বলতে পারবেন আলা হযরতের ফতোয়া মোতাবেক ট্রেনের উপর, চলন্ত ট্রেনে নামাজ পড়া জায়েজ নাই। এই মাসালাটা খুব খেয়াল করবেন। ভাইগুলো কি খেয়াল করতেছেন? হুজুর এসে গেছেন, আমি আর দেরি করব না, কারণ হুজুর তকরির করবেন। এনার তকরির আমরাও শুনতে চাই। আমি এখানে শুনতে না পারলেও অনলাইনে শুনবো, কারণ ওখানে শেখার, জানার, বুঝার অনেক কিছু থাকে। এনারা আমাদের রত্নকে যত্ন করতে হবে। এজন্য আমি ওনাকে বসে রেখে ওয়াজ করব, এটার যত্নকে, রতনকে যত্ন হলো না। এজন্য রতনের যত্ন করা আমাদের সবার ইমানি দায়িত্ব। আমি এটা বলেই শেষ করব। হুজুর ট্রেনের উপরে, চলন্ত ট্রেনে নামাজ পড়া আলা হযরত এটা জায়েজ দেননি। আলা হযরত নাই, শরীয়ত দেননি। উনি যুক্তি দিয়ে, উনি মাসালা দিয়ে, ইনি কোরআন হাদিস ফিকা ফতোয়া দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আলা হযরত নিজ থেকে কোনো কথা বলেননি। ইনি বলেছেন এটা ইস্তেকরারুল আরদ হয়নি, কারণ এটা জমিনের উপরে চলন্ত অবস্থায় আছে। এই অবস্থায় একজন মানুষ ইস্তেকামতের সাথে নামাজ পড়তে পারে না। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনি যেখানে সেখানে বসে নামাজ পড়তে পারবেন না। কিয়াম করা নামাজে ফরজ। ট্রেনে আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন, ট্রেন চলতে শুরু করবে, জিকির 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 জিকির, এদিক ওদিকে নড়বে, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। অথবা একবার ধাক্কাবে, আপনি আবার সোজা হবেন, এবার ধাক্কাবে, সোজা হবেন। এখন কি আমি ধাক্কা দিয়ে কী করবো না, আমি আমার একাগ্রতার সাথে নামাজ পড়বো। কোনোদিন কোনো মুসল্লি বলতে পারবে না একাগ্রতা এসেছে। ট্রেনের সিটের উপরে নামাজ পড়তেছে বসে বসে আমি অনেক মুসল্লি দেখেছি, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে।
তুমি কি ধাক্কা সামলাইবা নাকি নামাজ পড়বা, তোমার একাগ্রতা বহু আগে চলে যাবে। এজন্য আলা হযরত বলেছেন যে ট্রেনে নামাজ পড়া চলন্ত ট্রেনে, আবার বসা ট্রেনে না। মনে করেন ট্রেনে নামাজ পড়া যাবে না, স্টেশনে দাঁড়িয়ে আছে, মাটির উপরে আছে, এটার উপর নামাজ পড়া কোনো অসুবিধা নেই। চলন্ত ট্রেনে তিনি নামাজ পড়তে মানা করেছেন। এখন হুজুর তো সফর করবেন, এখন নামাজ কিভাবে পড়বেন? নামাজের রক্ত তো কাজা হয়ে যাবে। আপনি বলেছেন হুজুর কোনো দিন উনি নামাজ কাজা করেননি, কোনো দিন তিনি নামাজ বাদ দেননি, কোনো দিন তিনি নামাজের জামাত তরক করেননি। পৃথিবীর জমিনে একজন আলেম দেখান, একজন আলেম, এই সময়ে একজনও আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশে একজন দেখান, আপনি হাটহাজারিতে একজন দেখান, চট্টগ্রামে একজন দেখান। আলা হযরতকে যখন কেউ দাওয়াত দিতে আসতেন, আমরা তো ডোমের বাড়িতেও দাওয়াত দিলে চলে যাব, হিন্দু বাড়িতেও চলে যাব, প্যাকেট দিলে হবে। আমরা সুন্নি, আপনারা সবাইকে সুন্নি মনে করেন, অসুবিধা কি? আবার পোস্টারের নিচে লিখে দিই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল। ওরস করতেছে, শুরুতে আমি ওরস দিয়ে ধরছিলাম। আমরা তো ওরস না করলে আমাদের ভাত হজম হয় না। মাদার্সা গ্রামের সামনে ওরসের মৌসুম আসতেছে। আমি ওরস বিরোধী নই, আমি ওরসের প্রবক্তা, আলা হযরতের গোলাম। কিন্তু ওরস শরীয়তের ভিত্তি ত্যাগ করে কোনো ওরস জায়েজ নাই, এটা মুস্তাহাব। এখানে মুফতি সাহেব আছেন, ইনারা শুধু নামে মুফতি না, ইনারা ক্লাসে পড়াচ্ছেন হাজার হাজার ছাত্রকে। ওনারা জগতের বর্তমান সময়ে উদীয়মান একজন ফিকাবিদ। হুজুর বলেছেন এখন উনি চলন্ত ট্রেনে নামাজ পড়বেন না। আমরা তো ওরস করতেছি, ওরসের মধ্যে আমাদের নামাজের খবর নাই। এখন কিভাবে পড়বেন? হুজুর যখন দাওয়াত দিতে আসবেন, আমরা তো যেই দাওয়াত দেখ কিভাবে যেতে হবে আগে জিজ্ঞেস করি না, কোথায় যেতে হবে জিজ্ঞেস করি না, দাওয়াত নিয়ে নি। আমার প্যাকেট হলে হবে, টাকা হলে চলবে। টাকার জন্য ঈমান আমল যারা বিক্রি করে দেয় ওরা কিসের সুন্নি? ওদেরকে আমরা সুন্নি মনে করি না। আলা হযরত তাবিজ বিক্রি করে মিষ্টি এনেছেন, বলে যে তুমি তাবিজ নিয়ে যাও। আমি তাবিজ বেচা খাই না, তো তাবিজ ব্যাপারী কোনোদিন সুন্নি হতে পারে না। কারণ হিন্দুকেও সে তাবিজ দিবে, ওহাবিকেও তাবিজ দিবে, বৌদ্ধকেও তাবিজ দিবে, মেয়ের ঘর সংসার নষ্ট করবে, অন্য মেয়েকে প্রেম প্রীতির জন্য তাবিজ বিক্রি করবে। ইনি কিভাবে সুন্নি হয়? ইনি তো সুন্নি হতে পারে না। সুন্নি হবে উনি কষ্টি পাথরে যিনি আলা হযরতের মাসলাকের উপর থাকবে, ইনি হচ্ছেন শতভাগ সুন্নি। কি বলেন, ঠিক কিনা? এখন দাওয়াত দিতে আসলে আগে জিজ্ঞেস করেন। দাওয়াত মানে মাহফিল নয়। আলা হযরত কোনদিন ওয়াজ করতেন না, শুধু মারে হেরা শরীফ আলা হযরতের পীরে কেবলা আলে রসুল মারে হেরাবি, ইনার দরবারে বাৎসরিক একটা ঈদে মিলাদুন্নবী মাহফিল হতেন। ওই মাহফিলে শুধুমাত্র তিনি তকরির করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ওয়াজ না পাইলে অস্থির হয়ে যাই। ডায়েরি কাটটা কত বেশি বুক, বন্ধুর সাথে টানাটানি করে ডায়েরি নিয়ে ফেলা আগে, কয় এবছর তো বুক হয়ে গেছে তোর মনে হয়, কয় বেটা ডিসেম্বর পর্যন্ত খালি নাই। ওয়াজ করা আমাদের পেশা হয়ে গেছে, ওয়াজ করা আমাদের নেশা হয়ে গেছে। আলা হযরত ওয়াজ করতেন না। তা আলা হযরতকে দাওয়াত দিতে আসলে মানুষ কী জন্য দাওয়াত দিতেন? দাওয়াত দিতেন এই জন্য, আলা হযরতকে দাওয়াত দিতেন, হুজুর আমরা একটা মাসলকে আলা হযরতের উপরে একটা মাদ্রাসা করেছি, এই মাদ্রাসার দস্তারবন্দি অনুষ্ঠান আগামী মাসের 3 তারিখ। হুজুর আপনি প্রধান অতিথি হয়ে আমার ছাত্রগুলোকে দস্তারে ফজিলত দেবেন, আপনার হাতে আমার ছাত্রগুলোকে আমি আলেমে হক্কানি হিসেবে সার্টিফাই করতে চাই। আলা হযরত যাকে সার্টিফাই করবে ইনি হচ্ছেন সত্যিকারের হক্কানি আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত ওই জাতীয় দাওয়াতে যেতেন। এখন দাওয়াতে যাওয়ার আগে জিজ্ঞেস করতেন যে আমি কিভাবে যাব। কয় হুজুর ট্রেন যুগে যাবেন, কথা বলবেন না, হুজুর ট্রেন যুগে যাব। কথা খুব খেয়াল করবেন। আলা হযরতের জন্য আমরা সুন্নিরা ফেদা কেন? ওহাবিরা আমাদেরকে কি বলে, গালি দেয়, কয় ওরা কি আমাদেরকে রেজাহানি, আমাদেরকে বলে রেজাহানি, ওরা রেজাহানি। আরে আমরা রেজাহানি, আমরা শুধু দুনিয়াতে রেজাহানি না, কবরেও আমরা রেজাহানি, হাসরেও রেজাহানি, ময়দানে মাহশরে আমার সরকারের সামনেও থাকবো আমরা রেজাহানি। তোরা যখন হা হা লাহাদি করবি, হা হা লাহাদি করবি, আমরা থাকবো তখন আলা হযরতের স্লোগান নিয়ে, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, সেটা বলতে বলতে নবীর সামনে আমরা হাজির হয়ে যাব। আলা হযরত জিজ্ঞেস করতেন কিভাবে যাব? হুজুর ট্রেন যুগে। তো কোন ট্রেন? এটা কয়টায় ছাড়বে, কয়টায় পৌঁছবে, কোন স্টেশনে কখন থামবে, পুরো শিডিউল দিতে হতো। খুব খেয়াল করেন, জটিল অবস্থা। আমরা তো বলবো যে বিমানে নিয়ে যাবেন টিকিট দিয়ে, আলা হযরত বলছে ট্রেনে যাব, কিন্তু ট্রেনের শিডিউলটা দাও। কীরকম শিডিউল? আমি উঠবো 3টা বাজে বেরেলি শরীফ থেকে, 3টা বাজে উঠবো, তো জোহরের নামাজ আমি পড়েছি, আসর কোথায় পড়বো আমাকে বলতে হবে। ট্রেন গিয়ে কোথায় থামবে, যেখানে থামবে সেখানে আসর তো থাকবে কিনা, পুরো শিডিউল দাও।
বলে যে হুজুর হ্যাঁ জবলপুর যাইয়ে পৌঁছবে, এটা 5টার সময় আসরের সময় হবে, জবলপুরে 10 মিনিট বিরতি আছে, ওকে। আচ্ছা ওখান থেকে ছেড়ে যাবার পরে মাগরিব কোথায় পড়বো? হুজুর সাহারানপুরে গিয়ে মাগরিবের সময় পৌঁছবে, ওকে। এশার নামাজ কোথায় পড়বো? বলে যে হুজুর এটা রাতের 10টায় গিয়ে আমাদের লাস্ট স্টপেজে পড়বে, আপনি 10টার আসরে এশার নামাজের সময় তখন থাকবে। আলা বলবে ঠিক আছে, সেই ট্রেন বুক করো, আমাকে ট্রেন যেখানে থামবে ট্রেনের বগিতে দাঁড়িয়ে নামাজ পড়বার জমাত সহকারে সুযোগ করে দিতে পারলে আমি যেতে পারি, নইলে আলা হযরত গড় থেকে বের হব না। এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া, গোটা দুনিয়ায় সফর করে কোটি কোটি টাকা ইনকাম করার চেয়ে এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া আমি আলা হযরতের কাছে সবচেয়ে বড় দামি। কি বুঝলেন? যে সদরিহাট গিয়ে বাজার করবেন, যে বিবি বলতেছে, ছেলের বউ বলতেছে বাবা বাজার লাগবে, কখন? হয়তো টেলিফোন আসছে আমার বাপের বাড়ি থেকে, আপনার বিয়ে আসতেছে, উনি আসবে রাতে 8টার সময়, আপনি দৌড় দেন। তখন বৌমাকে বলবেন যে আমি দৌড় দিতে পারবো না, আগে আমাকে এনশিওর করো আমি আসরের নামাজ কোথায় পড়বো, মাগরিব কোথায় পড়বো। তোমার আব্বার আশা বন্ধ করো, আর নইলে যা আছে তা দিয়ে খাওয়াই দাও। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। কি বলেন ঠিক কিনা? আমার নামাজ কাজা করে বিয়ে বাড়ি লাগবে না, বিয়ের মেহমানদারি লাগবে না, ওটাই হচ্ছে ইমানদারের খাসলত। আলা হযরত ওটা শিখিয়েছেন। তোমার বাড়িতে মেহমান হবো আমার লাগবে না, আগে বলতে হবে আমি নামাজ কোনটা কোথায় পড়বো। ট্রেনের একটা বগি নামাজের জন্য নির্ধারিত করতে হতো, পরিষ্কার জায়গা আগে বলে দিত, তোমরা আগে যাও, ওটাও ভাড়া করো, নামাজের জন্য স্পেস ভাড়া করো টাকা দিয়ে, আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, নামাজের স্পেস ঠিক করো, ওখানে পরিষ্কার করো। আর তিনি 3জন মানুষ সঙ্গে নিয়ে যেতেন, উনি এবং অপর দুজন ছাত্র সঙ্গে নিতেন সবসময়। কেন? যে আমি যে নামাজ পড়বো একা নই, জামাত সহকারে, আমার পিছনে 2জন মুক্তাদি থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা আমার পিছনে থাকবে, আমি সামনে থাকবো, জামাত সহকারে রক্ত মতো নামাজ পড়বো। একবার তিনি যখন লাস্ট বার হজে যাচ্ছিলেন, আলা হযরত হজ করেছেন 2 বার। কয়বার করেছেন? 2 বার। তো উনি ওই দ্বিতীয়বার হজ করবার সময় যাবার কোনো প্ল্যানিং ছিল না, উনি ওনার বিবি আহলিয়া মোহতরামা এবং ওনার সাহেবজাদা সেবার হজে যাচ্ছিলেন। হুজুর যখন প্রথমবার হজ করেছেন, প্রথমবার হজ করবার সময় হুজুর একা গিয়েছিলেন, ওনার বিবি সাহাবাকে নেন নাই। বিবি সাহাবার তো এখন মদিনা দেখাতে হবে, ওনার সাহেবজাদাকে বললেন তুমি তোমার আম্মাকে নিয়ে হজে যাবা। তখন ইনারা 2জনকে ইনি ঘর থেকে বিদায় দিলেন, 2জন হজে যাবে। হজে যাওয়ার জন্য তখন অন অ্যারাইভাল ভিসা লাগতো, আপনি জাহাজে করে বোম্বে থেকে চলে যাবেন, জিদ্দাতে নাইমেই সিল মারবেন, ওটাই হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। এখনকার মতো এত তালতামশা ছিল না, আপনি আগে পাসপোর্ট বানাবেন, ভিসা করবেন, একটা আইডেন্টি কার্ড ছিল, এটার উপর সিল মেরে যে কোনো বছর জাহাজে চড়ে উনি হজে যেতে পারতেন। আলা হযরতের ছেলে সাহেবজাদা এবং বিবি সাহাবা হজের জন্য বোম্বে রওনা হয়ে গেলেন। আলা হযরত ঘরে আসলেন, ঘরে এসে পায়চারি করা শুরু করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেন না অনেক সময় আপনজনকে হজে যখন বিমানবন্দরে তুলে দিই তখন ঝরঝর করে চোখের পানি পড়ে, কি জন্য? আপনি তো 5-7 ঘন্টা পরে মদিনা চলে যাবেন, আর আমি গোলাম তো যেতে পারলাম না। আলা হযরত এসে ঘরের মধ্যে পায়চারি করা শুরু করেছে, পায়চারি করতেছে কি জন্য? আর ওই নাতে মুস্তাফা পড়তেছে, জান ও দিল খ্বাহিশ ও খেরাত সব তো মদিনা পৌঁছে, तुम नहीं चलते रजा, अल्लाह अकबर बोलें, तुम नहीं चलते रजा सारा तो सा मान गया। আলা হযরত বলতেছে, আই নবী তোমার দরবারে আমার ছেলে চলে যাচ্ছে, আমার বিবি চলে যাচ্ছে, আলা হযরতের জান চলে গেছে, মাল চলে গেছে, রক্ত চলে গেছে, সম্পদ চলে গেছে, আলা হযরতের বডি কেন থাকবে বেরেলি শরীফে? তুমিও চলে যাও না মদিনায় পাকে। এই বলে গাট্টি গোছাতে শুরু করলেন, বলে যে আমিও চলে যাব, থাকবো না, আমি এবার মদিনা শরীফে আমার বিবি বাচ্চাদের সাথে ওই বোম্বেতে গিয়ে জাহাজ ধরবো, ওই জাহাজে চড়ে আমি মদিনা পৌঁছে যাব। জানা দিল খ্বাহিশ খরদ সব তো মদিনা পৌঁছে। হুজুর আমার সব কিছু মদিনা বহুত আগে আমি পার্সেল করে দিয়েছি কুরিয়ার সার্ভিসে, আমি আলা হযরতের হাড্ডি আছে যে, রক্ত আছে যে, আর কিছু নাই, আমিও চলে যাবো এবার। এখন ছাত্রদেরকে ডেকে বললেন তাড়াতাড়ি ট্রেনের টিকিট করো, আমি বোম্বে যাব। বলে যে হুজুর কেন? কই আর কেউ যাওয়ার দরকার নাই, আমার সাথে এবার একা। কি জন্য?
যে আমি বোম্বে যাব যে হজে যাওয়ার জন্য, তোমরা আবার ব্যাক করা কঠিন হয়ে যাবে। টিকিট করলেন বেরেলি শরীফ আইসা, টিকিট করলেন যে ফার্স্ট ক্লাসে, ফার্স্ট ক্লাস ট্রেন, খুব খেয়াল করবেন আলা হজরত কোন জাত দেখেন, ফার্স্ট ক্লাস ট্রেন যেটা পাই সেটা করতে বলেছেন, করে ফেলেছেন ফার্স্ট ক্লাস। হুজুর বলে যে ফার্স্ট ক্লাস বগিতে আপনার জন্য আসন বরাদ্দ। হুজুর বলেন এটা কখন পৌঁছবে? কয়টা বোম্বে পৌঁছতে পৌঁছতে সকাল 6টা-7টা বাজতে পারে। কয় আমি এই জাহাজে করে বোম্বে যাব না, কারণ এসা আমি পড়ে ফেলেছি, ফজর যদি কাজা হয়ে যায় মদিনা গিয়ে চেহারা দেখাতে পারবো না। আমি এক ওয়াক্ত নামাজ কাজা করে মদিনা যেতে চাই না। মদিনাওয়ালার গোলাম কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কি বলেন ঠিক কিনা? এখন তো আমরা সবাই সুন্নি মুসলমান, নামাজের রক্ত আসলে খবর নাই, ওই সুন্নি আমাদের দরকার নাই। ওই ছাত্ররা বললেন হুজুর এখন কি করি? অন্য কোনো বগি আছে কিনা দেখো, যেটা আরো আগে ছাড়বে, দ্রুতগামী হইয়া বোম্বে পৌঁছবে, ফজরের আগে আগে পৌঁছে যাবে। বলে হুজুর একটা আছে, তবে এটাতে আসন নাই, এটা বসলে ওই চার্টারের মধ্যে নিচে বসে যেতে হবে। আলা হজরত বললেন ওকে, আমার কোনো ব্যক্তিত্ব পার্সোনালিটি লাগবে না, আমার লাগবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। ওটাতে টিকিট করে তুলে দাও, আমি পৌঁছতে পারলে হবে। ফজরের নামাজ যেন বাবকতে আমি বোম্বে স্টেশনে পড়তে পারি, আমার ক্লাস দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখন পাজেরো না হলে, প্রাডো না হলে নড়াচড়া করতে পারছি না। এত বড় হজরত তিনি কিসে করে আসবেন? সেদিন এক বক্তা, এটা সমালোচনা নয়, এগুলো আপনাদের বুঝবার জন্য, সুন্নিরাও বড় বড় এখন বেমাতাল হয়ে গেছে। এক বক্তা আমার সাথে হুজুর একসাথে মাহফিল ছিল আর কি, আমরা তো কোনো, ইনারা ভাইরাল, আমরা তো ভাইরাল না, কিচ্ছু না, হয়তো আপনাদের দেখে দেখে এখন মাঠে এরা কি জন্য স্মরণ করছে জানি না। ওমা আমি মাহফিলে গিয়ে দেখতেছি 25টা ক্যামেরা, এদিকে 15টা, এদিকে 10টা, এক স্ট্যান্ডে 4টা করে। আমি তো ডরাই গেছি, কিরে বাবা কি ঘটনা, এতগুলো ক্যামেরা এই হুজুরের কাভারেজ করার জন্য আসছে, ঘটনা কি? তখন আমি কোনো রকম দোলা বোলাই বসে আছি, ওনার সামনে তো আমি কিচ্ছু না, আলা হজরতের মতো। আলা হজরতের গোলামরাই দেখেন না, কিচ্ছু নাই কোনো রকমে। আলা হজরতের এক ছাত্র একদিন, মানে এক ভক্ত এনাকে দেখতে আসছিলেন, খুঁজতেছে, আলা হজরত কই? ওনার সাথে দেখতেছে হুজুর মসজিদের বারান্দার পাশে অজু করতেছেন, একটা পায়জামা আর একটা ছোট্ট বাইট্টা পাঞ্জাবি, মাথায় একটা সাধারণ টুপি, ওটা দিয়ে উজু করতেছে। ওনার কাছে জিজ্ঞেস করতেছে আলা হজরতকে দেখা করতে আসছিলাম, আলা হজরতকে চিনেন? কয় আলা হজরতকে চিনি না, তবে আহমদ রাজাকে চিনি। কয় উনি আর কি, ওনাকে দেখছেন? কয় উনি আমি এরই। কয় দূর হুজুর, আপনি কেমনে আলা হজরত হবেন? যার ডাক নাম গোটা বিশ্বব্যাপী, মানুষ যার নাম শুনলে ওহাবিরা থরথর করে কাঁপে, আপনি কিভাবে আলা হজরত? কয় আমি আলা হজরত কিনা জানি না, তবে আহমদ রাজা, আমার নামের আগে একটা নাম আছে, আমার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম, অত সংশয়ের দরকার নাই। আলা হজরত ওই ট্রেনের ডেকে বসে বোম্বে চলে যাচ্ছে, বোম্বে পৌঁছে হজে চলে যাচ্ছে, হজে উঠে গেছে, বিবি বাচ্চাকে পাইছে। এরা তো দেখে আশ্চর্য হয়ে গেছে, বলে যে হুজুর আপনার তো আসবার কথা না, আপনি কোত্থেকে চলে আসলেন? আপনি তো এবার যাবার কথা না। বিবি আশ্চর্য হয়ে গেলেন, কোত্থেকে কীভাবে আসলেন? বলে যে ঘটনা ঘটেছে কি, আমি ঘরে যাবার পরে মদিনাওয়ালা আমাকে এমনভাবে টান দিয়েছে, 1 সেকেন্ড আমি ঘরে থাকতে পারি নাই, আমি দৌড়ে এসে বেরেলিতে ট্রেন যেটা পাইছি ওটাতে উঠে গেছি, তোমাদের সাথে আমি জাহাজে এসে গেছি, এবার তোমাদের সাথে আমিও মদিনাওয়ালার দরবারে যাব। বিবি বাচ্চারা আশাকেরা তো খুশি হয়ে গেছে। উমাইর রেজভী হুজুর হজে যাচ্ছে বললে শত শত মানুষ ওই কাফেলায় যোগ দিবে। হুজুরের সাথে হজ করা ভাগ্যের ব্যাপার, মাসলাই বুঝে গেলে আর আমাদের টেনশন নাই, হুজুর তো আছে, গোটা মাসালার ডিফু আছে, মুফতি সাহেব আছে। আলা হজরত থাকলে ভয় কিসের? ভয় তো পাচ্ছে এক জায়গায়। জাহাজ যখন আরব সাগরের মাঝখানে গেছে তখন ঝড় তুফানে পড়ছে। কিসে পড়ছে? কথা বলেন। ঝড় তুফানে পাইছে। ঝড় তুফানে পাইয়া একেবারে তালমাতাল। কাপ্তান বললেন বহু চেষ্টা করেছেন জাহাজ কন্ট্রোল করবার জন্য, কাপ্তান একেবারে শেষমেশ সারেন্ডার করে ড্যাগে চলে আসলেন। বললেন যে আপনারা সবাই দোয়া করেন, আপনারা সবাই হাজি সাহেব সবাই দোয়া করতে থাকেন, নামাজ কালাম পড়েন, আমার কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল আমার জাহাজ, এই জাহাজ ডুবে যাবে আমি নিশ্চিত, আপনাদেরকে বাঁচাতে পারবো না বলে আমি দুঃখিত, একে অপরকে ক্ষমা করবেন। এই এলান দেওয়ার পরে সকলে দৌড় দিয়ে আলা হজরতের কাছে আসলেন, বললেন হুজুর বিপদ, আমাদের কাপ্তান সাহেব সারেন্ডার করেছেন, উনি বলছেন জাহাজ ডুবে যাবে, ঝড় তুফান জাহাজকে পেয়েছে, এই মুহূর্তে কি করণীয় আছে? আলা হজরত কাপ্তানকে বললেন আপনার কাছে কি কোনো জায়নামাজ আছে? বলেন যে হুজুর জায়নামাজ আছে। কয়েকটা জায়নামাজ দেন, গাড়ির সাথ আপনার জাহাজের সাথ খুলে দেন,
আমি একটু ড্যাগের উপরে যাব। ড্যাগের উপরে গিয়ে বললেন, কাপ্তান সাহেব আপনি কম্পাস দিয়ে আমাকে মদিনা কোন দিকে দেখাইয়া দেন, মদিনার দিক ঠিক করে দেন। কম্পাস দিয়ে মদিনা ঠিক করে দিলেন। ওদিকে জায়নামাজ বিছালেন, মক্কার দিকে বিছান নাই, মদিনার দিকে বিছিয়েছেন। নামাজের সময় মক্কার দিকে। নবীর প্রেমিকরা যখন আমার নবীর সাথে দিদার দেবেন তখন হবে মদিনার দিকে। মদিনা হচ্ছে ইমানের কেবলা। কিসের কেবলা? ইমানের কেবলা। আর ইসলামের নামাজের কেবলা হচ্ছে মক্কা। আর আমাদের তরিকতের জগতের, কাদেরীদের রুহানি জগতের কেবলা হলো গৌসে আজম দস্তগীরের বাগদাদ শরীফ। কি বলেন ঠিক কিনা? উনি কেবলামুখী, মদিনামুখী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। কি দোয়া? রসুলকে বলতেছেন বিসমিল্লাহে, আপনারাও পড়ুন বিসমিল্লাহে, এই পড়তে পারতেছে না, বিসমিল্লাহে মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা কিসের দোয়া বলেন তো? কিসের দোয়া? যখন আমরা যানবাহনে অথবা নৌপথে ভ্রমণ করব তখন এই দোয়াটি পড়ে ওঠার জন্য আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন তো শিক্ষা কোথায়? মক্তব নাই তো শিখবে কোত্থেকে? হুজুর নাই। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম, এটা এখন আর ছাত্রদের মুখে শোনা যাবে না। এখন তো মক্তবে আর পড়ালেখা নাই, ছেলে মেয়েরা এখন সত্যিকারের তালিম নাই। আলা হজরত বলছেন, আমি এই জাহাজে হাজিরা ওই দোয়া পড়ে উঠেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আলা হজরত ওইটা পড়ে উঠতে ভুল করি নাই। হুজুর আমি ওটা পড়ে উঠেছি, আমি ডান পা দিয়ে উঠেছি। আপনি বলেছেন, হাদিসে পাকে বলেছেন, এই দোয়া পড়ে যিনি যানবাহনে উঠবে, জাহাজে উঠবে, ওনার জাহাজ কখনো ডুববে না। তো আপনার সেই হাদিসের বাণী আজকে অসার হয়ে যাবে। যদি জাহাজ ডুবে যায় আপনার সাথে আমার আজকে দফা রফা হবে। আপনি যে দোয়া দিয়েছেন গোলাম তো সেই দোয়া পড়ে উঠেছেন, 1 সেকেন্ডের মধ্যে জাহাজ তালমাতাল থেকে উঠে গেল, জাহাজ সহি সালামতে জেদ্দার দিকে গমন করতে শুরু করল। কাপ্তান জেদ্দাতে গিয়ে আলা হজরতের কদম ছুঁয়ে সালাম করে বললেন, হুজুর সব আপনার মেহরবানি, আমরা তো ডুবে গেছিলাম হুজুর, আমরা তো শেষ, আমি তো সারেন্ডার করেই ফেলেছি। আলা হজরত বললেন, নো তুমি ভুল বলেছ, এটা আমার মেহরবানি না, এটা আমার নবীর করম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হজরত যদি সেদিন হজে না যেতেন ওই জাহাজ ভর্তি মানুষগুলো ডুবে যেত। এখানে আলা হজরতের সাহেবজাদাও থাকতো, আলা হজরতের আহলিয়া মোহতরমা বিবি সাহেবাও থাকতেন। এজন্য আল্লাহ রসুল আলা হজরতকে ঘর থেকে ডেকেছেন, কেউ আমার সুন্নত পালন না করলেও তুমি করো, আর তোমার মাধ্যমে আমি হাজার হাজার হাজিকে জাহাজ থেকে উঠাইয়া দিয়া প্রমাণ করে দেব আলা হজরত জিন্দা। আলা হজরত যে নবীর শানে গুলামি করে সেই নবী পাক জিন্দা। কি বলেন ঠিক কিনা? এজন্য মসলকে আলা হজরতের উপর মজবুত থাকবেন। আকিদের ব্যাপারে কাউকে কখনো ছাড় দেবেন না, সে যেই হোক, আকিদের ব্যাপারে কোনো ছাড় হবে না। এটাই হচ্ছে আলা হজরতের দর্শন। সবার সাথে মিশে যাবেন দাওয়াতের জন্য, সবার সাথে মিশে যাবেন ওয়াজের জন্য, সবার সাথে মিশে যাবেন হাদিয়ার জন্য। এটা মসলকে আলা হজরত বিরোধী। এটা করলে কি হবে? এটা করলে তো কিয়ামত পর্যন্ত আপনারা সংখ্যায় কমে যাবেন। এখন গ্লোবাল সিচুয়েশন, আমার হুজুররা বলবে এই গ্লোবাল সিচুয়েশনের এই যুগে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, কখনো নয়। আমি সংখ্যা কত সেটা দিয়ে আমার শক্তির বিবেচনা করি না। হজরতে ইমামে আলে মুকাম সৈয়দনা ইমামে হোসাইনে পাক, ওনার ছিল 82 জন শিশু এবং ঘরবাসী গরওয়ালি রমণীরা সহ 82 জন, আর কাফেররা ছিল 22,000, এজিদ ছিল 22,000। তাহলে 22,000-এর সাথে হোসাইনি 82 জন কম, এটা মানে দুর্বল নয়। এক হোসাইন থেকে লক্ষ কোটি হোসাইন জন্ম নেবে। এটাই হচ্ছে মসলকে আলা হজরত। মসলকে আলা হজরতের উপর থাকবেন, হুসাইনিয়তের উপর থাকবেন, এটা পৃথিবীর জমিন থেকে কোনোদিন ম্লান হবে না। হুসাইনি পতাকা পৃথিবীর জমিনে তা কিয়ামত উদ্দিন থাকবে। কি বলেন ঠিক কিনা? এজিদিরা যারা বিভিন্ন কিছু খিচুড়ির মতো মিলাই ঝুলাই খায়, ওদের অস্তিত্ব পৃথিবীর জমিনে একদিন থাকবে না। এজিদিয়ত এখন আর পৃথিবীতে নাই, হোসাইনিয়ত আছে এবং থাকবে। ওহাবিয়ত পৃথিবীর জমিনে একদিন থাকবে, আরেকদিন চলে যাবে। একদিন খলত মলত হবে, একদিন এই দলের সাথে মিশবে, একদিন ওই দলের সাথে মিশবে। আলা হজরত কথার সময় থাকলে হুজুর যদি দেরিতে আসতেন আর কিছু কথা বলতাম। আপনারা দেখেছেন পত্রিকায় রাজনৈতিক দলগুলো, এখন আমি রাজনৈতিক কথা বলছি না, কোনো কিছু হতে না হতেই আমাদের ওহাবিজের মার্কাজ হাটহাজারী মাদ্রাসায় দৌড় দেয় সবাই। ওদিন দেখবেন যারা মাজারে কোনোদিন যায় নাই,
যারা মাদ্রাসায় কোনোদিন ঢুকে নাই আমাদের সেই সমন্বয়করা ওরাও দূর দিছে ওই মাদ্রাসায়, মনে করতেছে তাদেরকে ফুঁসলে, তাদেরকে ভালো করে তেল ওয়েলিং করলে ভোটের সময় কিছু ভোট পাবো। সব রাজনীতির আগে দেখলাম যারা ক্ষমতায় থাকতো ওদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘন ঘন ওখানে চলে যায়। ঘটনা কি? কয় বড়জোর থেকে দোয়া নি। আজকে দেখলাম আমাদের দেশের একটা রাজনৈতিক দলের কিছু নেতাও ওখানে গমন করেছে দোয়া নেওয়ার জন্য। কিন্তু আলা হজরত জিন্দেগানিতে কোনো রাজনৈতিক নেতা, কোনোদিন রাজনৈতিক কেতা, কোনো দলের নেতা, কোনোদিন দলের কেতা ওদের দরবারে গেছে, কোনো নজির কেউ দেখাতে পারবে না। এজন্য মসলকে আলা হজরত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কি বলেন, ঠিক না? গান্ধী একবার প্রস্তাব দিয়েছিলেন আলা হজরতকে, মহাত্মা গান্ধী প্রস্তাব দিয়েছে কি, হয় আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। কে কে কার সাথে দেখা করতেছে খুব খেয়াল করবেন। আলা হজরত মহাত্মা গান্ধীর কাছে যাচ্ছে না। আমরা হলে গান্ধীর কাছে দিনে 24 বার যাইতাম ক্ষমতা নেওয়ার জন্য। জোতা দোনো জোড়া বুকের মধ্যে দিয়ে দৌড় দিতাম। গান্ধীজি, জি বাবুজি একটু দোয়া করিয়েন, বাবুজি আশীর্বাদ ফরমায়ে, আশীর্বাদ করিয়েন। গান্ধী প্রস্তাব রাখছে আলা হজরতের কাছে, হুজুর আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। বলছে আমার সাথে দেখা করতে কোনো অসুবিধা নেই, তবে কি জন্য আসবেন আগে এজেন্ডা ঠিক করেন। কয় এজেন্ডা কি? কয় এজেন্ডা হচ্ছে হুজুর ব্রিটিশকে দৌড়াবার জন্য আমরা দুজন এক হয়ে যাবার জন্য কিছু কথা বলবো। কয় ব্রিটিশকেও তো দৌড়াবো, তোমাকেও দৌড়াইতে হবে, কারণ তুমি ব্রিটিশ চেয়ে কম না। ব্রিটিশ যেমন বড় শয়তান, তুমি এর চেয়েও কম শয়তান না। তোমার ফাঁসার মধ্যেও আগুন ধরা দিতে হবে, কারণ আমি এসেছি সব বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। এক বাতিলকে দৌড়াবার জন্য আরেক বাতিলের সাথে সখ্যতা করব। এখন সুন্নিরাও মাঝে মাঝে ঐক্যের ডাক দেয়। আমার হুজুর আছে, এই জন্য বলতেছি, হুজুর যেহেতু বড় মরকজে আছে আমাদের ছোট মানুষের কথাগুলো ওখানে দেবে। ঐক্য করতেছে কার সাথে? ডালে চালে খিচুড়ি করতেছে, কার সাথে ঐক্য করতেছেন আপনি? এই ঐক্য আমাদের দরকার নাই। আমরা ঐক্য করব মসলকে আলা হজরতের ভিত্তিতে, আর কোনো এতাকাদের ভিত্তিতে সুন্নিদের ঐক্য কোনোদিন হবে না। এই জন্য আলা হজরত বললেন কি জন্য আসবেন, এজেন্ডা ঠিক করেন। কয় হুজুর এটা, কয় এটা নয়, দিন ধর্ম আল্লাহ এবং রসুল তাদের ব্যাপারে জানতে আসলে আমার দরজা তোমার জন্য খোলা, তোমাকে সময় দেব, কারণ এর বাইরে 1 সেকেন্ড সময় দেওয়ার সুযোগ আমার নাই। কারণ যেদিন আমি এসেছি রসুলের সাথে ওয়াদা করে এসেছি, দাহন মে যাবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, হাম আয়ে হ্যাঁ তোমারে লিয়ে, উঠে ভি হ্যাঁ তোমারে লিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এসেছি রসুলের কথা বলবার জন্য। আপনি ওটা শুনতে আসলে ঠিক আছে, কুটুল্লা চাণক্য চাল মারি দেওয়ার জন্য দরকার নেই। তুমিও বাতিল, ব্রিটিশও বাতিল, সব বাতিলের বিরুদ্ধে আমার কলম এবং জবান একসাথে চলবে। ওটার নাম হচ্ছে আলা হজরত। কি বলেন, ঠিক কিনা? এজন্য মসলকে আলা হজরত উপরে এক থাকবেন। আমরা ওটা হলে আপনাদের সাথে আছি, কোনো বিনিময় দিতে হবে না। বিনিময়ের জন্য আসি নেই, বিনিময় লাগবেও না। হাদিয়া দিলে মহব্বত সহকারে আলহামদুলিল্লাহ, ঘরে যাওয়ার আগে কোনোদিন খুলেও দেখি না, কোনো নজির নেই। কি জন্য? আমরা নিষ্কক্ষ করেছি মসলকে আলা হজরতের জন্য। যত মিশবেন তত বুঝতে পারবেন, কথাবার্তাগুলো শুনলে বুঝতে পারবেন, কারোর সাথে আপোষ চলবে না, নিজেই হোক।